লিঙ্কডইন নিয়ে আলোচনা করেছি। গত ক্লাসটা আমরা লিঙ্কডইন নিয়ে আলোচনা করেছি, আজকে আমরা হচ্ছে অ্যাডস নিয়ে আলোচনা করব। একটু ভিডিওতে চলে আসবেন, আমি ভিডিওতে নাই, আমি আসবো। ওকে। তো এখন অ্যাড নিয়ে মোটামুটি আপনাদেরকে ধারণা আমি যথেষ্ট দিয়েছি। তারপরেও হচ্ছে আজকে অ্যাড ক্যাম্পেইনটা কিভাবে রান করব এই ব্যাপারে হচ্ছে আমি প্র্যাকটিক্যালি দেখাবো। এখন ব্যাপার হচ্ছে যে আপনাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট নিয়ে, আপনাদের বিজনেস ম্যানেজার ক্রিয়েট এখানে আমার মনে হয় যে 99%ই করতে পারেন নাই। হয়তো বা একজন করলে করতেও পারেন, বা অনেকে অনেকেরটা হবেও না। এখন সেই ক্ষেত্রে আমরা একটা পেজের অ্যাড কিভাবে রান করব, ঠিক আছে, একটা পেজের অ্যাড আমি কিভাবে রান করতে পারি, প্লাস হচ্ছে ওই পেজের অ্যাড এর মার্জিন কেমন থাকে। প্রথম একটা ব্যাপার অ্যাড এর ক্ষেত্রে বুঝতে হবে যে আমার অ্যাড এর বাজেটটা কেমন হওয়া জরুরি। আমার অ্যাডের বাজেট কেমন হওয়া জরুরি। আপনি বাংলাদেশি কাউকে বুঝিয়ে পারবেন না। প্রথম কথা হচ্ছে আপনি বাংলাদেশি কাউকে বুঝিয়ে পারবেন না। ধরেন বাংলাদেশি একজন ক্লায়েন্ট আপনার কাছে আসছে, এসে যদি আপনাকে বলে যে আপনি একটু $10 একটা অ্যাড রান করে দেন, আপনি তাকে হচ্ছে সব মার্জিন টার্জিন বললেন, তাকে 1 ঘন্টা ধরে বোঝাবেন, বোঝানোর পরে সে বলবে ভাইয়া $10 অ্যাডটা রান করে দেন দেখি কি হয়। এটা হচ্ছে বাংলাদেশি ক্লায়েন্টস বা ইন্ডিয়ান ক্লায়েন্টস এরা। বাট ইউরোপ বা হচ্ছে আমেরিকার যে কান্ট্রিগুলো আছে ওখানে যে ক্লায়েন্ট থাকে তাদেরকে যদি আপনি বোঝান যে মার্জিন কি বা প্রফিট মার্জিন কি জিনিস, বাজেট কি জিনিস, ওইগুলা নিয়ে যখন আপনি একটু স্টাডি করবেন, ওইগুলা নিয়ে আপনি যখন স্টাডি করবেন তখন বেসিক্যালি একটা অ্যাড সুন্দর হয়। এখন অ্যাডের ভিতরে কি কি আছে এই ব্যাপারগুলো একটু আহ দেখি চলেন, যে একটা অ্যাডে কোন কোন ব্যাপারগুলো থাকবে এবং ওই অ্যাডটা দিয়ে আমরা ফিউচার অ্যাড গুলো রান করবো কি হবে। এখন আরেকটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে আপনি যখন অ্যাড রান করতে যাবেন তখন খেয়াল করবেন যে বর্তমানে অ্যাড রান করতে গেলে এআই চলে আসছে। হ্যাঁ, আগে যেরকম ম্যানুয়ালি আমরা অ্যাড রান করতাম, এখন আর ম্যানুয়ালি অ্যাড হয় না, এখন এআইও চলে আসছে। ঠিক আছে, তো এইগুলাকে কিভাবে হ্যান্ডেল করতে হবে এগুলো আমরা দেখবো চলুন। আগে হচ্ছে অ্যাডের কিছু পারিপার্শ্বিক বিষয় বুঝে নিই। তো প্রথম কথা হচ্ছে আমার অ্যাড দেখ, প্রথম আরেকটা ব্যাপার হচ্ছে বাজেট। এটা হচ্ছে ফার্স্ট কথা, সেটা হচ্ছে কি বাজেট। বাজেট কেমন থাকা জরুরি। বাজেট ততটাই হবে আপনি, মানে বাজেটের মার্জিন তত বেশি হবে আপনি একটা ক্যাম্পেইন যত দিন ধরে রান করতে চান এইটার উপরে, যত জনের কাছে রিচ করতে চান এইটার উপরে। ঠিক আছে, নর্মালি আপনি যদি টার্গেট রাখেন যে আপনি 1,000 জনের কাছে রিচ করতে চান, আপনি যদি টার্গেট রাখেন যে 1,000 জনের কাছে রিচ করাইতে চান, 1,000 রিচ, তাহলে আপনার অ্যাডটা সবচেয়ে বেস্ট হয় যদি আপনি $15 মতন রাখেন। তাহলে হচ্ছে মিনিমাম 1,000 রিচ করবে। আমার কথা বুঝছেন, মিনিমাম 1,000 রিচ করবে। এখন যদি কেউ এসে আপনাকে বলে যে তোমাকে আমি $15 দিলাম, তুমি তো হচ্ছে আমাকে 1,500 লাইক এনে দিতে পারলে না, তাহলে হচ্ছে ওই ক্লায়েন্ট আসলে ভন্ড। ঠিক আছে, যে 1,500 লাইক লাইক এনে দেওয়া আমার কাজ না, আমার কাজ হচ্ছে রিচ বাড়ানো। আপনি একটা জিনিস মাথায় রাখবেন, লাইক এনে দেওয়া বা ফলো ক্রিয়েট করে দেওয়া এটা আপনার কাজ না, আপনার কাজ হচ্ছে রিচ করা। এখন তার কন্টেন্টের উপর বেস করে যে ট্রাফিক আছে সে চিন্তা করবে যে হ্যাঁ, আমি তাকে ইয়া করব, লাইক দিব, ফলো করব, সাবস্ক্রাইব করব। এটা হচ্ছে ক্লায়েন্ট ইয়ার কাজ, মানে যে স্পেক্টেটর বা আমাদের যারা ট্রাফিক তার কাজ। এখন আপনি তাকে দেখাবেন দেখো তোমার $15 আমি 1,000 রিচ দিছি, কিন্তু তোমার কন্টেন্ট এতই বাজে যে তোমার লাইক আসছে মাত্র 10টা। ঠিক আছে, ক্লায়েন্টের উপর দিয়ে চলবেন আপনি। দেন আপনি যদি এখন চাচ্ছেন 1,000 সেলস, দেখেন 1,000 সেলস আর 1,000 রিচ এক কথা না। 1,000 সেলস মানে হচ্ছে 1,000টা পণ্য বিক্রি। এইটার জন্য বাজেট খুবই ডিফিকাল্ট, কিন্তু একটা জিনিস এই সেলস এর ক্ষেত্রে আপনার দেখতে হবে একটা প্রোডাক্টের প্রফিট রেঞ্জ কিরকম, একটা প্রোডাক্টের প্রফিট রেঞ্জ কিরকম। ধরেন আপনি একটা প্রোডাক্ট বিক্রি করবেন 50 টাকার প্রোডাক্ট, ধরেন আপনি বিক্রি করবেন কত টাকার প্রোডাক্ট, 50 টাকার প্রোডাক্ট। ওই 50 টাকার যদি আপনার 1,000 সেল হয়, তাহলে আপনার ওই প্রোডাক্টের টোটাল সেল কত হলো, 50,000 টাকা, তাই তো? 50,000 টাকা, তাই না? এখন ওই 50 টাকার প্রোডাক্টের প্রফিট কত, আমি সর্বোচ্চ প্রফিট ধরলাম ওই প্রোডাক্টে হচ্ছে 10 টাকা প্রফিট। তাহলে 1,000 টাকা, সরি 1,000টা প্রোডাক্টে তাহলে প্রফিট কত থাকবে, সর্বোচ্চ গেলে 10,000 টাকা, রাইট? আমার মনে হয় না 50 টাকার প্রোডাক্টের প্রফিট 10 টাকার বেশি থাকে। ঠিক আছে,
তাহলে এখন আমার 10,000 টাকা প্রফিট। এখন যদি ক্লায়েন্টকে যদি হচ্ছে আপনি মানে ইয়া করেন যে 1,000 সেল আসবে যদি হচ্ছে আপনি $500 একটা অ্যাড রান করেন, নর্মালি এরকমই হয়। নর্মালি এরকম হয় যে 200-250 ডলার, ধরলাম $200 মিনিমাম ধরলাম, যে $200 একটা অ্যাড রান করলে আপনি হচ্ছে 1,000 সেল আসবে। আপনার তো উদ্দেশ্য 1,000 সেল আনা। আপনার উদ্দেশ্য কি একটু বোঝার চেষ্টা করেন, একটু মাথাটা খাটান। আপনার উদ্দেশ্য কি 1,000 সেল আনা না? আমি তাকে 1,000 সেল আইনা দিব, সেটা ঠিক, কিন্তু তার প্রফিট তো হওয়ার কথা ছিল 10,000। উল্টা সে $200 মানে অ্যাড রান করে তার 22,000 টাকার মতো তার অ্যাড রান করছে, তাহলে উল্টা লস কত টাকা হইলো? 12,000 টাকা লস না? 12,000 টাকা লস। কিন্তু আপনি তো আপনার টার্গেটেড সেল ফিল আপ করে ফেলছেন। 1,000টা সেল, 1,000টা প্রোডাক্ট বিক্রি। এই জায়গাতেই হচ্ছে ক্লায়েন্ট আর একজন সেলার মানে বায়ার এবং সেলারের একটা মানে সম্পর্ক তৈরি হয় এই জায়গায় এসে। সেটা হচ্ছে আমি অবশ্যই কখন ফেসবুকে মার্কেটিং করব কোন প্রোডাক্টের, এমন কোন প্রোডাক্টের মার্কেটিং করব না যেই প্রোডাক্টের প্রফিট মার্জিন মিনিমাম 100 থেকে 150 টাকা না হয়। আমার কথা বলছেন? মিনিমাম 100 থেকে 150 টাকা না হয়। আপনাকে এখন একজন এসে বলল যে আমার প্রোডাক্টের প্রফিট মার্জিন হচ্ছে 10 টাকা, তুমি আমাকে 1,000 সেল আইনা দাও। আপনি বলবেন ভাই আমি আপনাকে 1,000 সেল আইনা দেওয়ার জন্য যে টাকা খরচ হবে ওই টাকা থেকে ডাবল টাকা হচ্ছে আপনার মানে ইয়া যাবে, মানে লস লস যাবে। এখন যদি কেউ যদি হচ্ছে 100 থেকে 150 টাকার যদি একটা প্রফিট মার্জিনে সে যদি প্রোডাক্ট নিয়ে আসে তখন আপনি 1,000 সেল করেন, সমস্যা কি? 100 টাকার একটা প্রোডাক্ট 1,000 সেল করতেছেন, আপনার হচ্ছে 1,00,000 টাকা হচ্ছে আপনার প্রফিট। আর এদিকে হচ্ছে আপনার $200 অ্যাড রান করলে 22,000 টাকা আপনার কস্ট যাচ্ছে। আপনার বাকি 78,000 টাকা থাকে না? আমার কথা বুঝছেন নাকি বুঝছেন না? ওই কি কিন্তু, ঠিক আছে। এই জায়গায় হচ্ছে কি একটা ক্লায়েন্টের সাথে আপনার রিলেশন বিল্ড হয়। এই জায়গায় একটা ক্লায়েন্টের সাথে আপনার রিলেশন বিল্ড হয়। এখন একজন বলল যে 1,000 সেলেনা দেন, তার প্রোডাক্ট হচ্ছে 50 টাকা মূল্য, আপনি লোভে পড়ে 1,000 সেলেনা দিচ্ছেন। সে জীবনে যত দিন থাকবে মরার সময় সে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে না, কিন্তু আপনার নামে নালিশ করে রেখে যাবে। আমার কথা বুঝছেন? তো এই ক্ষেত্রে হচ্ছে আপনার প্রফিট মার্জিন বুঝতে হবে যে আমি যে একটা অ্যাড রান করে দিব এতে কি হচ্ছে আমার ক্লায়েন্টের সুবিধা হবে নাকি ক্লায়েন্টের অসুবিধা হবে। কিন্তু বাঙালিদেরকে বুঝে লাভ নেই, ঠিক আছে? আপনি বাংলাদেশিদেরকে বুঝে লাভ নেই, সে যা চায় আপনি তাই দেন। তার মানে লস হোক, তার যা মন চায় তা হোক, তাকে বোঝানোরই দরকার নেই। তাকে বেশি বোঝাবেন সে আপনার কাছ থেকে আপনার থেকে কাজ করাবে না, সে আরেকজনকে দিয়ে কাজ করাবে। সো এর থেকে ভালো না তার লস হয় হোক, নিজে বাঁচলে ব্যাপার নাম, ঠিক আছে? দ্যাটস দ্য কি পয়েন্ট আমার অ্যাড রান করার ক্ষেত্রে। বাজেটের ব্যাপারটা, সো আমি বাজেটের ব্যাপারটা বুঝতে পারছি। বাজারের ব্যাপারটা বুঝতে পারছি। লাইক আনা, কমেন্টস আনা বা হচ্ছে এঙ্গেজমেন্ট আনা এটা আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে হয় রিচ বাড়ানো নয়তো সেল বাড়ানো। স্যার বুঝি নাই। মাহিয়া MST, বলেন কি বুঝেন নাই? স্যার আপনি প্রথম থেকে এইসব আমার মাথার মধ্যে নিতে পারি না এখন। আচ্ছা ঠিক আছে, ধরেন আপনি, আমি শেয়ার অফ করলাম, আপনি আমার সাথে কন্ট্যাক্ট করেন। ধরেন আপনি হচ্ছে একটা ওই যে ব্যাগের পেছনে, মেয়েদের ব্যাগের পেছনে হচ্ছে ওই যে চেনের মধ্যে একটা ইয়া লাগায় না, কি বলে এটাকে, ওই যে বিভিন্ন টাইপের পুতুল লাগায় না, ছোট ছোট পুতুল। জি। হুম, ওগুলোর প্রাইস কত হইতে পারে? ধরলাম 80 টাকা বা 100 টাকা। হুম, উম, ধরলাম 100 টাকা তার প্রাইস। ওকে, এখন ওই প্রোডাক্টটা পাইকারি যে মার্কেট, ওই মার্কেট থেকে খুচরা বিক্রেতা কিনে আনছে ধরেন 85 টাকা দিয়ে। কত টাকা দিয়ে? 85 টাকা দিয়ে সে কত? আপনার কাছে 100 টাকাতে বিক্রি করলো। তাহলে ওই দোকানদারের প্রফিট কত হলো? 15 টাকা। 15 টাকা। এখন সেল কতগুলা করবে? 1,000টা। সেল কতগুলা করবে? উম, 1,000টা। 1,000। তাহলে প্রফিট টোটাল কত হইলো? তাহলে জানি না। হ্যাঁ, শুনি নাই আমি। জানি না। মানে 15 টাকা একটা প্রোডাক্টের প্রফিট, 1,000টা প্রোডাক্ট সেল করলে প্রফিট কত জানেন না? 1500 টাকা। আরেকজন বলছে 1,500 টাকা। 15,000 টাকা। 15,000 টাকা, ইয়েস।
ঠিক আছে, আমরা ধরে নিলাম আপনারা হচ্ছে আর্টসের স্টুডেন্ট। সো এখন এই যে 15,000 টাকা যে হচ্ছে সেল হইলো, তাহলে এখন আপনি 1,000টা প্রোডাক্ট সেল করতে গেলে আপনি অ্যাড রান করতে হবে হচ্ছে $200। বর্তমান ডলার প্রাইস কত? 130 টাকা করে ধরলাম। তাহলে $200 যদি অ্যাড রান করতে যান, তাহলে আমার খরচ হবে হচ্ছে 26,000 টাকা। খরচ হবে কত? 26,000 টাকা। 1,000 টাকা। আমার প্রফিট ছিল কত? 15,000। 15,000। তাহলে আমার লস হলো কত? উম, 11,000 টাকা। 10। 11,000 টাকা, আহ, 26,000 থেকে 15,000 বাদ দিলে 11,000, 11,000 টাকা থাকে। তাহলে এই যে আমার 11,000 টাকা লসে আমি কি অ্যাড করে দেওয়া উচিত? না, no। অবশ্যই না। তাহলে আমাকে এমন কিছু প্রোডাক্ট ধরতে হবে যে প্রোডাক্টের প্রফিট রেঞ্জ মিনিমাম 100 থেকে 150 টাকা। 100 থেকে 150 টাকা। ধরেন বেশ। 1,000 টাকার একটা প্রোডাক্ট, একটা মনে করেন হচ্ছে পাওয়ার ব্যাংক, ফোনের পাওয়ার ব্যাংক। মনে করেন হচ্ছে বাইজুস যে পাওয়ার ব্যাংকটা আছে, এই বাইজুস পাওয়ার ব্যাংকে যদি 10,000 mAh এর পাওয়ার ব্যাংক কিনেন মার্কেট থেকে, 2500 টাকার মতন যাবে। এই পাওয়ার ব্যাংকটা একজন দোকানদার সে পাইকারি বাজার থেকে 2200 টাকা বা 2100 টাকায় কিনে আনে। ধরে নিলাম সে পার প্রোডাক্টে প্রায় 300 টাকার মতো তার প্রফিট আছে। তাহলে সে 1,000টা যদি এরকম পাওয়ার ব্যাংক সে বিক্রি করে, তাহলে তার টোটাল প্রফিট দাঁড়াবে হচ্ছে 3 লাখ টাকার মতন। এখন আমার তো সেল বাড়ানোর জন্য ওই $200 অ্যাড রান করলেই হচ্ছে। তাহলে $200 অ্যাড রান করলে 26,000 টাকা হচ্ছে অ্যাড রান হয়, কিন্তু সে তো প্রফিট করলো 3 লাখ টাকা। এখন সে কি 2,74,000 টাকার প্রফিটই আছে না? হুম। জি। তাহলে এই ধরনের প্রোডাক্ট আমি অ্যাড রান করবো। ওই যে 50 টাকা, 5 টাকা, 10 টাকার প্রোডাক্ট আমি অ্যাড রান করবো না। কথা বুঝতে পারছি? উম, জি। জি না, মানে বোঝেন না এখনো? মানে স্যার প্রাইস রেঞ্জটা 2,000-এর উপরে হইতে হবে। প্রাইস রেঞ্জ 2,000-এর উপর ফ্যাক্টর না, মানে প্রাইস রেঞ্জ মানে প্রফিট, প্রফিট একটা প্রোডাক্টের প্রফিট 100 টাকার উপর হইতে হবে। কথা বুঝছেন? একটা প্রোডাক্টের প্রফিট 100 টাকার উপর হওয়া লাগবে। এটা হচ্ছে মূল কথা। এখন ওই প্রোডাক্টের দাম কত এটা দেখার বিষয় না, প্রফিট কত এটা দেখার বিষয়। প্রফিট প্রাইস মনে রাখলেই হবে, এত ভাবার কিছু না। ওকে। তো এখন এই যে বাজারটা হচ্ছে আমার মেইন ফ্যাক্ট। আর রিচ বাড়ানো তো কোনো বিষয় না, রিচ হচ্ছে $15, $20 ডলারের রিচ বাড়ানো যায়। এখন কথা হচ্ছে এই যে সেলস এর জন্য আমি দিলাম, এখন আমার সেলস হইলে আমার ডলার কাটবে, সেলস না হইলে ডলার কাটবে বাট খুব কম। সেলস হইলে ডলার কাটবে, সেলস না হইলে ডলার কাটবে বাট খুবই কম। ওই যে রিচ করাইছে যার কারণে হচ্ছে ডলার কাটবে। কিন্তু ওই যে আপনি যে সেলস মার্ক দিলেন ওর জন্য হচ্ছে ডলার ওই পরিমাণ কাটবে না। যদি 1,000 সেল হয় তাহলে 1,000 সেলের ডলার যত দিয়েছেন আপনি তত কাটবে। চলেন এবার হচ্ছে আমরা অ্যাড রানে যাই। তো অ্যাড রান করতে গেলে আমরা কোথায় যাবো? ads.facebook.com। তো এখানে অ্যাড কত ধরনের অ্যাড হচ্ছে? টোটাল 6 ধরনের অ্যাড আছে। একটা হচ্ছে অ্যাওয়ারনেস, একটা হচ্ছে ট্রাফিক, একটা এঙ্গেজমেন্ট, একটা হচ্ছে লিডের, একটা হচ্ছে সেলস এড, আর একটা হচ্ছে অ্যাপস। সো চলেন গো টু বিজনেস ম্যানেজার। স্যার একটু স্লো কাজ করলে ভালো হতো। হ্যাঁ, কাজ স্লো করব, বুঝাইছি একটু ফার্স্ট। ওকে, আসেন। তো আমার এখানে ক্রিয়েট বাটনে ক্লিক করে আমি একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব। এই ক্রিয়েট বাটনে ক্লিক করে ক্যাম্পেইন ক্রিয়েট করবো। সো ক্রিয়েটে ক্লিক করলাম। ক্লিক করলে এখানে দেখেন এই যে 6 ধরনের অ্যাড এর কথা বলা আছে। কোনটা কোন ধরনের অ্যাড? এই যে দেখেন, রিচ বাড়ানোর জন্য একটা পেজের রিচ বাড়াতে চাই, রিচ বাড়ানোর জন্য কোন প্রোডাক্ট নিয়ে মানে কোন অ্যাড রান করবো? অ্যাওয়ারনেস। রিচ বাড়ানোর জন্য কোনটা? অ্যাওয়ারনেস। ট্রাফিক এঙ্গেজমেন্ট অ্যাড খুব একটা ইম্পর্টেন্ট কোনো কিছু না, সবসময় অ্যাওয়ারনেস অ্যাড দেওয়ার চেষ্টা করবেন। যদি হচ্ছে লিড এর প্রয়োজন হয়, মানে আমার মানে যারা ট্রাফিক আছে বা যারা কাস্টমার আছে তাদের ইনফরমেশন আমার দরকার, তাহলে এই লিডস অ্যাড দিবেন। আর যদি সেলস এর জন্য চান তাহলে সেলস অ্যাড দিবেন। ডিরেক্ট কথা, ডিরেক্ট কথা হলো কি, আমি যদি রিচ বাড়ানোর জন্য অ্যাড রান করি তাহলে অ্যাওয়ারনেস। আমি যদি হচ্ছে আমার ট্রাফিকের ইনফরমেশন জানতে চাই তাহলে লিডস অ্যাড। যদি আমি সেলস বাড়াইতে চাই তাহলে সেলস অ্যাড। এর মাঝখানে কথা হচ্ছে কেউ যদি এঙ্গেজমেন্ট চায়, ট্রাফিক চায়, যা খুশি তা চাক, লাইক চায়, ফলো চায়, যা মন চায় সে চাক, সব অ্যাওয়ারনেস অ্যাড দিবেন। অ্যাওয়ারনেস অ্যাডে আমার ট্রাফিক কস্ট কম,
সিপিসি কম। সিপিসি মানে বোঝেন? সিপিসি, সিপিসি মানে হচ্ছে কস্ট পার ক্লিক। সিপিসি মানে কি? কস্ট পার ক্লিক। ধরেন একটা অ্যাড রান হচ্ছে, একটা অ্যাড কি হলো, রান হচ্ছে। তো একটা অ্যাড যদি রান হয়, তাহলে ওই অ্যাডে যদি আপনি ক্লিক করেন, তাহলে হচ্ছে ডলার কাটবে। যেমন এইটা হচ্ছে আমাদের ফেসবুক, এইখানে ফেসবুক, বহু ফেসবুক আপনার আছে। এই ফেসবুক গুলোর ভিতরে আমি একটা অ্যাড দেখি, চলেন একটা অ্যাড এর ভিতরে আমি যাব। হ্যাঁ, আজকে হচ্ছে সাপোর্টিং ক্লাস আছে, সাপোর্টিং ক্লাসটা করিয়েন। সাপোর্টিং ক্লাসের টপিক ছিল হচ্ছে ইনস্টাগ্রাম কন্টেন্ট ক্রিয়েশন। লাস্ট দিন আমি সাপোর্ট ক্লাস করাইছিলাম, এরপর থেকে উনি ক্লাস করাবেন, বুনিয়ামিন ফয়সাল স্যার। উনি হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করে, ফাইবার টপের সেলার। ওনার সাথে হচ্ছে যারা ওয়ার্ডপ্রেস নিয়ে আগ্রহী, তারা ওনার কাছ থেকে কিছু কিছু বিষয় জেনে নিতেও পারেন। আচ্ছা চলুন আমরা ইয়া নিয়ে যাই, স্পন্সর অ্যাড। এটা হচ্ছে স্পন্সর, একটা ছবি কি ব্যাপার, আছে কি অ্যাড দিবে না? ফিলে ফিলে অ্যাড পাওয়া যায়, আজকে অ্যাডই পাচ্ছি না খুঁজে। ফেসবুকে তো ভুল হয়ে গেল, রিফ্রেশ দিই। যখন দরকার হয় তখন পাওয়া হ্যাঁ, যায় না। বুঝছিলাম আসলে এই মানে ফেসবুকের এই ঝামেলা হয়েছিল। ফেসবুকের ঝামেলা না, না আসলে আমারই ঝামেলা হয়েছিল এই কারণে আসলে। ওকে, অ্যাড একটা অলরেডি আসছে, যে এই পাশে একটা অ্যাড আসছে, এটা তুমি পরে যাই। বর্তমানে জুয়া খেলার যে পরিমাণ অ্যাড আসে, এটা কে? এই সেই ভয়ঙ্কর রাসেল ভাইপার, নাজমুল হাসান শান্ত, বা যে পরিমাণ মিমস হয় বাংলাদেশের ক্রিকেট নিয়ে। একটা অ্যাড আসছে যদিও, আমি একটু অপেক্ষার জন্য, আচ্ছা যাই হোক, এত খুঁজতে সময় নষ্ট করবো না। দেখেন এই যে একটা অ্যাড, স্পন্সর্ড অ্যাড, এটা তো এটা আমার কাছে শো করতেছে, মানে এটা রিচ করছে, কি হয়েছে, মানে এটা রিচ করছে, ঠিক আছে। এখন এর উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য যদি আমি ক্লিক করলে কোথায় যায়, তাহলে বুঝতে পারবো। আমি ক্লিক করলাম, এই যে আমি ক্লিক করলাম না, আমি তো ক্লিক করলাম, তার অ্যাডে আমি ক্লিক করেছি, মানে সিপিসি হয়েছে। মানে তার অ্যাডে যে আমি ক্লিক করলাম, এতে করেই হচ্ছে টাকাটা কাটলো। এখন আমি কি করব, রেজিস্ট্রেশন করব না কি করব? এটা এত বাজে ওয়েবসাইট কেন? ঠিক আছে, এখন রেজিস্ট্রেশন যদি করে তার কাছ থেকে যদি কাজ করি, বা এক তো হচ্ছে এক কথায় বেটিং ওয়েবসাইট, তো আমি তার এখানে যদি বেটিং নেই, তাহলে ব্যাপারটা কি হবে, সেল হইলো। তাহলে ব্যাপারটা কি হইলো, সেলস ঘটলো। কিন্তু আমি ক্লিকও করলাম না, সেলসও হইলো না, জাস্ট এই জায়গায় শো হইলো, এটাকে বলে রিচ। ঠিক আছে, এখন আমার যদি মনে চায় যে আমি সেখানে গিয়ে অ্যাড ক্লিক করব, ক্লিক করে হচ্ছে আমি আহ, আহ, তার এখানে বাজি খেলবো, তাহলে ব্যাপারটা সেলসে রূপান্তরিত হইতো। এরকম অনেক ধরনের ওয়েবসাইট আছে এবং পেজও আছে, যেইগুলা পেজের থেকে অ্যাড রান হয়, ওয়েবসাইট থেকে অ্যাড রান হয়। ওকে, সে যাই হোক, যা খুশি তা হোক, এখন আমরা চলে আসি আমাদের ইয়াতে। ওকে, তো এখন অ্যাওয়ারনেস একটা এরকম, অ্যাওয়ারনেস অ্যাডের আর কয়েকটা বিষয় আছে, কোন কোন ভিডিও মানে কোন কোন অ্যাড গুলো অ্যাওয়ারনেস অ্যাডে দিবেন। যারা রিচ চায়, যারা কি চায়, রিচ চায়, যারা তাদের ব্র্যান্ডের অ্যাডভার্টাইজমেন্ট চায়, বা যারা তাদের ব্র্যান্ডের পরিচিতি চায়, বা কোন একটা স্টার্ট আপ পেজ বা কোন একটা স্টার্ট আপ বিজনেস, তাদেরকে অ্যাওয়ারনেস অ্যাড দিবেন। যারা ভিডিও আছে, এখন ওই ভিডিও অ্যাড রান করতে চায়, যারা ভিডিও অ্যাড রান করতে চায়, তারা তারা হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাড দিবে। যারা তাদের স্টোর বা দোকানের অ্যাড রান করতে চায়, বা তারা তাদের আহ, ওই যে কোম্পানি আছে, সেই কোম্পানির অ্যাড রান করতে চায়, এই সব কিছুই অ্যাওয়ারনেস অ্যাডের অন্তর্ভুক্ত। সবকিছুর জন্য আপনি অ্যাওয়ারনেস অ্যাড দিবেন। ইভেনচুয়ালি যারা হচ্ছে লিঙ্কে ক্লিক চায়, যারা ল্যান্ডিং পেজ ভিউ চায়, যারা হচ্ছে মেসেঞ্জারে, ইনস্টাগ্রামে, হোয়াটসঅ্যাপে আপনার মেসেজ চায় বা কলস চায়, তাদেরকেও আপনি চাইবেন হচ্ছে অ্যাওয়ারনেস অ্যাড রান করতে, যেন খরচটা কম হয়।
যারা হচ্ছে আপনার ওই পেজ লাইক বলেন, কনভার্সনস বলেন, পোস্ট এঙ্গেজমেন্ট বলেন, ভিডিও অ্যাডস বলেন, সবকিছু আপনি অ্যাওয়ারনেসে পেয়ে যাবেন। মানে প্রথম তিনটা এডের ক্ষেত্রে আমরা অ্যাওয়ারনেস এডই দিব, ঠিক আছে? আর যারা হচ্ছে ট্রাফিক ইনফরমেশন চায় তাদের ক্ষেত্রে লিডস অ্যাড, বা নর্মালি কলের ক্ষেত্রেও লিডস অ্যাড, নর্মালি টেক্সটের ক্ষেত্রেও লিডস অ্যাড। বাট বেসিক্যালি লিডটা কেন, লিডটা হচ্ছে কি, এটা হচ্ছে আমার কাস্টমার ইনফরমেশন। ধরেন আমি হচ্ছে যদি এখন এই ইয়াতে বলে না, আহ, যদি হচ্ছে আপনাকে পুকুরের মধ্যে যদি একটা সুই ফেলে দেয়, ওই সুইটা খুঁজে বের করা সম্ভব? সম্ভব না। এখন ওই ক্ষেত্রে আমার লিডস কারা এটাও আমি বুঝবো না, কারণ এখানে জনসমুদ্র আছে। এই জনসমুদ্র থেকে আমার প্রোডাক্ট কারা পছন্দ করে এইটার লিস্ট যদি আমার কাছে থাকতো তাহলে খুবই ভালো হয়। তাহলে আমি তাদের কাছে গিয়ে গিয়ে আমি আমার প্রোডাক্টের অ্যাড রান করতে পারবো, বা তাদেরকে টার্গেট করে আমি আমার প্রোডাক্টের অ্যাড রান করতে পারবো। সো এই জন্য লিডস অ্যাড রান করা হয় বেসিক্যালি। এবং সেলস তো সেলসই। তো এখন এখানে ভিতরে একটা ঘটনা আছে, একটু বুঝে তারপর হচ্ছে আমি অ্যাড এর প্র্যাকটিক্যাল দিকে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে আমি যাদেরকে অ্যাড রান করব, আমি যাদেরকে অ্যাড রান করব এবং ওই অ্যাডে যারা এঙ্গেজড হবে, অর্থাৎ যারা ট্রাফিক, তাদের ইনফরমেশনটা আমি সেভ করব। তাদের ইনফরমেশনটা আমি বেসিক্যালি সেভ করব কোথায়, চলেন দেখাচ্ছি। ওমা, আবার এখানে আবার টু ফ্যাক্টর কেন? ওকে, যারা আমাদেরকে কি করবে, মানে অ্যাডে যারা হচ্ছে এঙ্গেজড হবে, উম, বা যারা হচ্ছে আমাদের অ্যাডে ক্লিক করবে, তাদের ইনফরমেশন গুলা কোথায় সেভ থাকবে? তাদের ইনফরমেশন গুলা সেভ থাকবে হচ্ছে এই অ্যাড টুলসে ক্লিক করবেন। অ্যাড টুলস থেকে এই যে অডিয়েন্স, অ্যাড টুলস থেকে এই অডিয়েন্সে বেসিক্যালি আমাদের ট্রাফিকরা এখানে সেফ থাকবে। তাদের জন্য আলাদা করে এই যে দেখেন, এখানে দেখেন ক্রিয়েট কাস্টম অডিয়েন্স, ক্রিয়েট এ লুকেলাইক অডিয়েন্স, ক্রিয়েট এ সেফ অডিয়েন্স। এখন আপনি যদি হচ্ছে এই সেফ অডিয়েন্স অ্যাড করতে চান, বা লুকেলাইক অডিয়েন্স করতে চান, বা ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স যাই করতে চান না কেন, এইটার ক্ষেত্রে স- আগে যে সেট আপটা করে নিতে হয় সেটা হচ্ছে পিক্সেল সেট আপ। সেটা হচ্ছে কি, পিক্সেল সেটআপ। ওই পিক্সেল সেটআপের ক্লাসটা আছে পরের দিনই। তো পরের দিনই আমরা ওই জিনিস কাজটা দেখলে আমি বুঝতে পারবো যে ট্রাফিকটা সেভ হয় কিভাবে, বা ট্রাফিকের ইনফরমেশন গ্যাদার করে কিভাবে, বা ট্রাফিকদেরকে আমরা খুঁজে পাই থেকে, এবং ওই নির্দিষ্ট ট্রাফিককে আমরা অ্যাড রান করি কিভাবে। এটা হচ্ছে নেক্সট দিন দেখতে পাবো আমরা। তাহলে আজকে চলেন আমরা অ্যাডটাই দেখি। তাহলে এই ক্রিয়েটে ক্লিক করলে আমাদের অ্যাড এর 6টা অ্যাড যে আছে 6টা অ্যাড চলে আসবে। সো আমি এখান থেকে কোন অ্যাডটা দিব, সাপোজ এই অ্যাওয়ারনেস অ্যাডটাই বেশি আসে, দ্যাটস আমি অ্যাওয়ারনেসটাই দেখাচ্ছি। বাকিগুলো আপনারা একটা দুইটা চেঞ্জিং আছে সেগুলো আপনারা করে নিতে পারবেন, সমস্যা নাই। সো অ্যাওয়ারনেসে ক্লিক করার পরে কন্টিনিউ বাটনে ক্লিক করে দিলাম। এখন এই অ্যাওয়ারনেসটা আমি এখান থেকে দিচ্ছি। এখন বিষয় হচ্ছে আপনার তো হচ্ছে বিজনেস ম্যানেজার নাই, তাহলে আপনি অ্যাড রান করবেন কোত্থেকে? আপনি অ্যাড রান করবেন হচ্ছে, আপনি অ্যাড রান করবেন হচ্ছে এই যে এখানে পেজেস যে অপশনটা আছে, পেজেস অপশনে এসে, পেজেস অপশনে এসে অ্যাড রান করবেন কই, ধরেন এখানে অ্যাড রান করবেন অটিজম জোন বিডিতে। হুম, এটার অ্যাড রান করবেন। এটার অ্যাড রান করতে গেলে কোথায় যাবেন আপনি? এই যে দেখেন বাম পাশে নিচে অ্যাডভার্টাইজ যে অপশনটা আছে, অ্যাডভার্টাইজ বাম পাশে নিচে অ্যাডভার্টাইজ অপশনটা পাবেন। এই যে বাম পাশে নিচে অ্যাডভার্টাইজ অপশনটা আমি যদি মার্ক আপ করে দিই আপনাদেরকে, ওকে, এই দেখেন বাম পাশে নিচে অ্যাডভার্টাইজ অপশন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন অনেকগুলো অপশন সামনে আসছে। এই দেখেন অনেকগুলো অপশন আপনার সামনে আসছে। এখানে হচ্ছে গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাড, একটা হচ্ছে ক্রিয়েট এ নিউ অ্যাড, একটা হচ্ছে বুস্ট এ পোস্ট। একটা তিনটা তিন জিনিস, একটা হচ্ছে অটোমেটেড অ্যাড
একটা হচ্ছে নতুন একটা অ্যাড আপনি নিজে থেকে ক্রিয়েট করলেন, আর একটা হচ্ছে একটা পোস্টকে বুস্ট করলেন। আমার মতে এখানে তিনটাই আমি আপনাদেরকে হালকা করে দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। যেমন আমি গেট স্টার্টেড উইথ অটোমেটেড অ্যাডস, এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করলে তারা অটোমেটিক একটা অ্যাড ক্রিয়েট করে দেবে। এখানেই হচ্ছে এআই কাজ করে। দেখেন, ডু ইউ ওয়ান্ট টু পিপল টু কাম টু ইউর বিজনেস লোকেশন, আমি দিব যে নো, আমি দিব না। তারপর নেক্সট আসার পরে ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট, হ্যাঁ অবশ্যই থাকবে, সো হচ্ছে আমি ইয়েস দিতে পারি। আর যদি না থাকে তাহলে নো। ডু ডু পিপল বাই প্রোডাক্ট অন ইউর ওয়েবসাইট, দিব ইয়েস। আর যদি না হয় তাহলে নো। বুঝে নিত। পিপল বুক অ্যাপয়েন্টমেন্ট অন ইউর ওয়েবসাইট, নো। নেক্সট, তারা কিছু ইনফরমেশন চাচ্ছে। ডু ইউ গেট লিড থ্রু ইউর ওয়েবসাইট, ইয়েস, দিব। নেক্সট, দেন তারা বলছে ডু ইউ ওয়ান্ট পিপল টু কন্ট্যাক্ট ইউ, আমি দিলাম ইয়েস, পিপল আমার সাথে কন্ট্যাক্ট করবে। আবার যদি ঝামেলা রাইতে চান তাহলে নো। এখন হচ্ছে হোয়ার ইউর অডিয়েন্স লোকেটেড, এটা হচ্ছে লোকেশন। এই জায়গায় হচ্ছে খেলা, এই জায়গায় লোকেশনের খেলাটা আছে, ঠিক আছে? আপনি জাস্ট লোকেশনটা এই জায়গায় দিয়ে দিবেন, তারা অটোমেটিক করে দিবে। সাপোজ মনে করেন আমি দিতে চাচ্ছি হচ্ছে বনানী ঢাকা, বনানী ঢাকা, ঢাকা ডিভিশন, এটা আমি দিতে চাচ্ছি। আর কোনো কিছু দিব না, দিলাম। নেক্সট, এই যে হোয়াট আর সাম টপিকস ইউর অডিয়েন্স মাইট লাইক, এই দেখেন তারা অটোমেটেড অ্যাড করে দিছে। যে এখানে বেশিরভাগ মানে ওই কি বলে, ওই বনানীর মানুষ যারা থাকে তারা ম্যাক্সিমাম কোন জিনিসটা পছন্দ করে, বা তারা তাদের প্রোফাইলে কোন কোন জিনিসগুলো বেশি সেট করে। সো আমার তো স্টাডি এখানে অস্ট্রেলিয়ার দরকার নাই, এটা ছিল কি অটিজম পিডি, যেহেতু পোলো দরকার নাই, গেমার দরকার নাই, ইউনিভার্সিটি দরকার নাই, স্টুডেন্ট দরকার নাই, বাংলাদেশ দরকার নাই। তো লিমিট যেহেতু 10, আমি হচ্ছে 10টা ইন্টারেস্ট এখানে অ্যাড করব। সো আমি এখানে দিলাম সাপোজ মনে করেন গেমস, ঠিক আছে? এখানে ভিডিও গেমস সাপোজ, বা মনে করেন আপনার যদি এখন ফ্যাশন রিলেটেড থাকে তাহলে আপনি এখানে ফ্যাশন দিবেন। আপনার যেইটা দরকার, ঠিক আছে, আপনার যেটা দরকার আপনি সেটা দিবেন। এখানে বেসিক্যালি ইন্টারেস্ট মানে আপনার ক্লায়েন্ট যে ধরনের বিজনেস করছে, সেই বিজনেস কে কিভাবে আপনার সংজ্ঞায়িত করা যায় একটা বা দুইটা ওয়ার্ডে, কিভাবে সংজ্ঞায়িত করা যায় একটা বা দুইটা ওয়ার্ডে। ওকে, ফিজিক্যাল ফিটনেস, এক্সারসাইজ, ওকে, এক্সারসাইজ, ওকে, কিডস, ছেলেপেলে, সাপোজ আমি এই চারটা দিলাম, দেওয়ার পর নেক্সট। নেক্সট দেওয়ার পর ক্রিয়েট ইউর অ্যাড ভেরিয়েশন, আপনি চাইলে আপনার অ্যাড ভেরিয়েশন অ্যাড করতে পারেন এখান থেকে। এখন এই যে অ্যাডে ক্লিক করবেন, অ্যাডে ক্লিক করলে এখানে ভেরিয়েশন থাকবে। কি কি ভেরিয়েশন আপনি এখান থেকে দিবেন, এটা হচ্ছে আপনার ওয়েবসাইটে, আপনার সরি আপনার পেজে যেই সকল পিকচার্স গুলা বা যেই সকল ভিডিওস গুলা বা যেই সকল পোস্ট গুলা আপনি করেছেন, সে সকল পোস্ট গুলা এই জায়গায় শো করবে। মানে আপনার ওই বিজনেস ম্যানেজার যেগুলো আছে বা আপনার আইডিতে যেগুলো আছে, দেখেন অনেক ধরনের আছে। এখন আপনি কোনটা কোনটা দিতে চান, অনেক অনেক আছে, ঠিক আছে? সো এগুলোর ভেতর থেকে ধরেন আমি দুইটা তিনটা আমি এখানে সিলেক্ট করে দিচ্ছি, যে এটা আছে। আচ্ছা, এটা আছে, এই চারটাই থাকুক। ও সরি, অ্যাডই করলাম না, ধরতে। এখানে এইসব কিছু আমি অ্যাড করে দিলাম আপাতত। ওকে, 6টা এই জায়গায় অ্যাড হইলো, ঠিক আছে? এটা অ্যাড হয় না কেন? ওকে, সিলেক্ট, এবার ঠিক আছে, সিলেক্ট করলাম, তারপর নেক্সট।
বিল্ডিং ইয়ার অ্যাড ভার্সন, ফাইন্ডিং ইয়ার অডিয়েন্স, লোডিং সেটআপস সবকিছু সে করবে। এই দেখেন সবকিছু সে করে ফেলছে। করে ফেলার পরে এখন হচ্ছে ওয়েবসাইটের ইউআরএল, আমি একটা ওয়েবসাইটের ইউআরএল দিব https://www.autismzonebd.com। দেন এটুকু হইলো। হওয়ার পরে যে অটোমেটেড অ্যাডের কথা যেটা বলতেছিলাম, যারা ফোন দিয়ে করতে চাচ্ছেন বা যাদের বিজনেস ম্যানেজার নাই তারা কিভাবে অ্যাড রান করবেন সেটা আমি আপনাদেরকে এখান থেকে দেখাচ্ছি। তো ওয়েবসাইট ইউআরএল আমি দিলাম, এখানে হচ্ছে গেট মোর ট্রাফিক, এটা ইউজ দ্য লার্ন মোর বাটন। আমি কি হচ্ছে লার্ন মোর বাটন দিব নাকি অন্য কোনো কিছু? যদি লার্ন মোর বাটন দেন তাহলে এইটা ক্লিক করবেন, আর যদি গেট মোর শপার্স টু ভিজিট ইউর ওয়েবসাইট মানে তারা প্রোডাক্ট কিনবে যদি হয় তাহলে শপ নাও বাটন, দুইটা বাটন এখানে আছে। দেন এখানে ভার্সন, অ্যাডের ভার্সন এই কয়েকটা। এখন ডেইলি বাজেট, ডেইলি বাজেট কত আপনি এখানে টার্গেট করতেছেন, আপনি এখানে ডেইলি বাজেট কত আপনি দিচ্ছেন, ঠিক আছে? এখন আপনি সাপোজ ডেইলি বাজেট দিবেন হচ্ছে, ধরেন ডেইলি বাজেট আমি দিলাম, আমি যদি আজকে $10 একটা অ্যাড রান করতে চাই তাহলে আমার আহ, যেহেতু এখানে 118 টাকা করে ডলার ধরতেছে, তাহলে ধরেন 5 দিনের যদি একটা অ্যাড রান করি তাহলে ধরেন 250 টাকা, ঠিক আছে? তো আমি সেফ বাজেট এটা দিলাম। আর ডিউরেশন, ডিউরেশন অবশ্যই চেঞ্জ করতে হবে আমাকে, ডিউরেশন এখানে কন্টিনিউয়াস দিলে হবে না, ঠিক আছে? ডিউরেশন আমি চেঞ্জ করে দিচ্ছি। আর স্পেশাল অ্যাড ক্যাটাগরি কিছুই না। আর অডিয়েন্স, অ্যাডভান্স অডিয়েন্স, তারা অটোমেটিক্যালি অডিয়েন্স সেট আপ করে দিয়েছে এখন। সো হচ্ছে আপনার নিজে থেকে সেট আপ করার দরকার নেই। আর যদি নিজে থেকে সেট আপ করতে চান তাহলে এই যে পেন্সিল আইকন আছে এটাতে ক্লিক করেন, ক্লিক করে এখানে লোকেশন সে বাংলাদেশ দিছে, ডিটেলস টার্গেটিং এখানে এসে ডিটেল টার্গেটিং করেন। হ্যাঁ, তারপর হচ্ছে আপনি নিচে আরো কিছু কিছু অপশন পাবেন, আপনি যে অডিয়েন্স ডেফিনেশন, অডিয়েন্স ডেফিনেশন সবসময় আমি আপনাদেরকে বলছিলাম এস্টিমেট সাইজ রাখতে কত, 2 মিলিয়ন থেকে 10 মিলিয়নের ভিতরে। সো আমি ডিটেল টার্গেটিং একটু করে নিই। সাপোজ ভিডিও গেমস ইন্টারেস্ট সিলেক্ট করলাম, এখন 28 মিলিয়ন আছে। ওকে, তারপর ধরেন ফিজিক্যাল ফিটনেস, ওকে, বেড়ে গেছে। আর এখানে আমি বাংলাদেশে যাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম আরো কোথাও কম কম করে দিতে, যেমন বনানী, ঢাকা, বাংলাদেশ। তাও 13 মিলিয়ন, সবার এত মিলিয়ন কেন? ইয়া করে দিই, এটা কমিয়ে দিই, তাও 12 মিলিয়ন। এটা 1 মিলিয়ন থেকে 1.2 মিলিয়ন কম হয়ে যায়, 2.9 থেকে 3 মিলিয়ন। হ্যাঁ, এটা মোটামুটি চলে। যদি এটা যদি চলে তাহলে এই সেভ অডিয়েন্সে ক্লিক করলাম। সেভ অডিয়েন্সে ক্লিক করার পরে আরো চাইলে আপনি এখান থেকে আরো কিছু অ্যাড করতে পারেন, যে পিপল ইউ চুজ থ্রো টার্গেটিং, এখান থেকে কোনো কিছু চুজ করতে পারেন আপনি। পিপল হু ফলো ইউর প্রোফাইল, না, পিপল হু ফলো ইউর প্রোফাইল, এগুলোকে আপনি অ্যাড করে দিতে পারেন। হ্যাঁ, এগুলোকে অ্যাড করে দেন। ওকে, ঠিক আছে। এই যে এগুলোকে অ্যাড করে দিলে ঘটনা এরকম হয়, বাট আমার অ্যাডভান্স অডিয়েন্স টার্গেটিং থাকুক। এই যে যেটা আমি সিলেক্ট টার্গেট করতেছিলাম এখান থেকে। ওকে, মানে এই জায়গাটার বিষয়টা আমি আপনাদেরকে একটু বোঝাই। সাপোজ আপনি অ্যাডভান্স অডিয়েন্স যেটা, এটাতে যদি দেন তাহলে এরা যারা অটোমেটিক অ্যাড ক্রিয়েট করে দিচ্ছে সেটা থাকবে। যদি পিপল ইউজ চুজ থ্রো টার্গেটিং এটাকে যদি সিলেক্ট করে দেন তাহলে আপনি যাদেরকে টার্গেট করতেছেন তাদেরটা থাকবে। দ্যাটস এনাফ। আর যদি আপনি দেন যে পিপল হু ফলো ইউর প্রোফাইল, তাহলে যারা আপনার প্রোফাইলটা ফলো করতেছে শুধুমাত্র তাদের কাছে যাবে, যারা আপনার প্রোফাইল ফলো করে না তাদের কাছে যাবে না। এটা একটা অনেক বড় একটা সমস্যা তৈরি হবে। দেখা যাবে যে হচ্ছে আমার প্রোফাইলের রিচ খুবই কমে যাচ্ছে। সো আমি যদি এখন 250 টাকা করে হচ্ছে দেই তাহলে আমার প্রতিদিন 4,000 থেকে 11,000-এর কাছে রিচ করতে পারে, এবং আমার লিঙ্কে ক্লিক করবে হচ্ছে 72 থেকে 209টা লিঙ্ক ক্লিক হতে পারে। এখানে একটা জিনিস আপনাদেরকে বলাই, এখানে হচ্ছে এস্টিমেটেড ভ্যাট, ভ্যাটটা কত এখানে, 37.50 বিডিটি। এই ভ্যাটের ব্যাপারে আমি কথা বলতেছি একটু পরে। আর ডিউরেশন এখানে কন্টিনিউয়াস এর কথা বলতেছে, কারণ এই জায়গায় একটা সমস্যা, ঠিক আছে? এটা সমস্যার সলিউশন আমি করতেছি ওয়েট। আর এখানে প্লেসমেন্ট, প্লেসমেন্ট দেখেন এখানে তিনটার কথা বলছে, ফেসবুক, ইনস্টাগ্রাম এন্ড মেসেঞ্জার। আমার মতে হচ্ছে ইনস্টাগ্রামও দরকার নাই, মেসেঞ্জারও দরকার নাই। অনেকে হচ্ছে জাস্ট দুইটা দিয়ে দেয়,
দুইটা বা একটাতে ফেসবুক এবং ইনস্টাগ্রাম দেয়, অনেকে হচ্ছে ফেসবুক এবং মেসেঞ্জার দেয়, অনেকে আবার তিনটাই দিতে চায়। সো আপনি যেটা মন চায় সেটা দেন, ঠিক আছে? আমি শুধুমাত্র ফেসবুকটাই দিলাম। শুধুমাত্র ফেসবুক দিলে আমার রিচ কি হয়, রিচটা যেমন আছে তেমনই থাকে। ওকে। আর যে গেট মোর ট্রাফিকে যদি ক্লিক করেন, এটা রিচও যেমন আছে তেমনই থাকবে, বাট আমার মতে স্বপ্নটাই দেওয়াটা বেটার হবে। দ্যাটস ইট। এখন আসেন এই যে ডিউরেশন কন্টিনিউস, এখানে দেখেন, উই উইল অটোমেটিক্যালি অ্যাডজাস্ট ইউর অ্যাডস বেটার পারফরমেন্স, ইউ ক্যান এডিট অর টার্ন অফ অটোমেটেড অ্যাডস এনি টাইম। আপনি এটা স্টার্ট করার পরে আপনি আপনার অ্যাডটাকে টার্ন অফ করতে পারবেন, স্টার্ট করার পরে, স্টার্ট করার পরে। এইবার আসেন, এই যে কাহিনীটা আমার হইলো, হওয়ার পরে আমি পেমেন্ট মেথড অ্যাড করব। অ্যাড করেন, আসুন এই জায়গায় আসেন। এই জায়গায় অনেক বিষয় আছে। এই যে বিজনেস অ্যান্ড ট্যাক্স ইনফো, এইটা দেখেন বিন নাম্বার। এই বিন নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের যারা অ্যাড রান করে থাকি তাদের জন্য। কি বললাম? এই যে বিন নাম্বার, এই নাম্বারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যদি এখানে বিন নাম্বারটা অ্যাড করেন তাহলে এই জায়গায় এস্টিমেট ভ্যাটটা থাকবে না। আপনি তো আজকে হচ্ছে 250 টাকার ইয়াতে অ্যাডে হচ্ছে 37 টাকা পিরিটি দেখতেছেন। যদি এটা যদি 10 দিন যায় তাহলে 370 টাকা। অনেক না? টাকাটা অনেক না? 370 টাকা কি কম নাকি? অনেক টাকা। যদি এটা $100 হয় তাহলে 15% ভ্যাটে $15 বেশি যাচ্ছে। তাহলে $15 বেশি মানে কত টাকা? চিন্তা করেন। প্রতিটা ডলারের মূল্য যদি হচ্ছে 130 টাকা করে আপনি ধরেন, তাহলে এক একটা প্রায় 1950 টাকা চলে যাচ্ছে। হিউজ একটা অ্যামাউন্ট, তাই না? খারাপ অ্যামাউন্ট না, অনেক একটা অ্যামাউন্ট। সো এই অ্যামাউন্টটাকে বাদ রাখার জন্য আমাদের বিন নাম্বারটা দরকার প্রত্যেকের। বিজনেস অ্যান্ড ইনফরমেশন যে ইয়াটা আছে ওইটা। সো আমি এখানে দিচ্ছি বিন। ওকে। সো এখানে বিন চেকার আছে, বিন হ্যানতেন আছে, এটা হচ্ছে মোটামুটি ট্যাক্স ইনফরমেশন যেটা। ঠিক আছে। সো আপনি যদি বিজনেস ইনফরমেশন, ওয়েট, বিনটা পেয়ে যাবো, গেল কই? বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার, এই যে এটা হচ্ছে কি, আপনি এখান থেকে ক্রিয়েট করে নিতে হয়। ঠিক আছে, এটা এখান থেকে কি করতে হয়? ক্রিয়েট করে নিতে হয়। আপনি এখানেও অ্যাড করতে পারেন, অন্য জায়গাতেও অ্যাড করতে পারেন, যে কোনো জায়গা থেকে আপনি ক্রিয়েট করে নিতে পারেন। যে বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার কোথা থেকে নিতে হয়, এই যে এখান থেকে নিতে পারেন, যেটাকে বলে ই বিন। আপনি চাইলে ই বিনও অ্যাড করতে পারেন, সমস্যা নেই। এই দেখেন, এটা হচ্ছে আহ, রাজস্ব বোর্ডের আন্ডারে। ওকে। রাজস্ব বোর্ডের আন্ডারে আপনার একটা ইবিন থাকলো। ইবিন থাকলে সমস্যা হয় না। কিন্তু এখানে একটা ব্যাপার থাকে, দেখেন এখানে ফর্মস গুলো থাকবে বা সবকিছুই। এটা আপনি চাইলে ইয়া কি বলে ইউটিউব থেকে ক্রিয়েট করে নিতে পারেন। বাট আপনার এখানে আহ, আমার একটা নাম্বার দরকার, বিন নাম্বার দরকার। ওই নাম্বারের জন্য আমাকে অ্যাপ্লাই করতে হবে। সাইন আপে ক্লিক করেন। সাইন আপ টু ক্রিয়েট ইউজার্স। দেখেন ইউজার টাইপ, এটা কি রেসিডেন্সিয়াল নাকি নন রেসিডেন্সিয়াল? আমরা সবাই রেসিডেন্সিয়াল। আইডেন্টিটি ক্যাটাগরি এনআইটি, আপনার অবশ্যই এনআইডি কার্ড বা পাসপোর্ট কার্ড আপনি দিতে পারেন। এখানে আইডি নাম্বার দিবেন, ডেট অফ বার্থ দিবেন, এখানে নাম দিবেন, ডেজিগনেশন কি আপনি, আপনার কোম্পানি ডেজিগনেশন কি আপনি, আপনি থাকবেন, আপনার যে থাকে আপনি সিইও থাকবেন, মোবাইল নাম্বার দিবেন, ইমেল নাম্বার দিবেন। তারপর ইনফরমেশন এই জায়গায় চাচ্ছে, যা যা ইনফরমেশন চাই আপনি একটা পর একটা ইনফরমেশন দিয়ে এখানে দিবেন। দেখেন আফটার সাবমিটিং প্লিজ চেক ইউর মেল বক্স। আপনি হচ্ছে একটা 5 মিনিটের ভিতরে আপনি একটা ইনস্ট্রাকশন পেয়ে যাবেন এবং বিন নাম্বার পেয়ে যাবেন। এবং যেই বিন নাম্বারটা পাবেন, ওই বিন নাম্বারটা যখন হচ্ছে আপনি ঠিক এই জায়গায় ইউজ করবেন, ঠিক এই জায়গায় ইউজ করবেন অপশনালে, তখনই দেখবেন যে আপনার আর কোনো রকমের ভ্যাট কাটবে না। আর কোনো রকমের ভ্যাট কাটবে না। কারণ ভ্যাটটা ওই তারা চিন্তা করে ভ্যাটটাকে ওই বিন কোড থেকেই ভ্যাটটা কেটে নেয়। এই ভ্যাটটা বেসিক্যালি ওই বিনেই অ্যাড হয়, কিন্তু আমরা তো হচ্ছে ফাঁকিবাজ, আমরা তো ভ্যাট দিব না। দ্যাটস ওয়াই হচ্ছে আমরা কি করব, ওই পিন কোডটা বসিয়ে দিয়ে আমাদের ভ্যাটটাকে জাস্ট উধাও করে দিব। উধাও করে দেবো, পাবলিশ বাটনে ক্লিক করে দিব, তাহলে হচ্ছে আমাদের ভ্যাটটা কাটবে না।
এই যে বোঝাইলাম যারা হচ্ছে ফোন ইউজার এবং যাদের হচ্ছে বিজনেস ম্যানেজার নাই তাদের জন্য, তারা ব্যাপারটা বুঝতে পারছেন? হুম? যারা বুঝতে পারেন না তারা হ্যান্ড রেজ করেন। কোনো প্রশ্ন থাকলে হ্যান্ড রাইজ করেন, সমস্যা কি? বলেন, পূর্ব। জি স্যার, যে বিন যে সময় স্যার বিনের আইডিটা খোলে স্যার, ওই সময় স্যার এনআইডি কার্ড ব্যবহার করতে হবে কথাটা বলছেন, বা পাসপোর্ট। আমাদের তো দুইটার একটাও নাই, তাহলে আমরা কি করব? আপনার আব্বারটা দিয়ে খোলেন, সমস্যা কি? ও, আব্বারটা খোলেন, দিয়ে খোলেন, চাচারটা দিয়ে খোলেন, আম্মুরটা দিয়ে খোলেন। হ্যাঁ, যাদের স্মার্ট কার্ড বা এনআইডি কার্ড আছে, এনআইডি কার্ড থাকলে হয়নি, স্মার্ট কার্ড থাকবে না। জি স্যার, ধন্যবাদ। রাইট। তারপর যদি ইনফরমেশন চাই তাহলে কার ইনফরমেশন? আপনার ইনফরমেশন দেখেন, খুব বেশি ইনফরমেশন এখানে চায় না। ইনফরমেশন আপনার আপনার বাবারটাই দিবেন তবে। এখানে ইনফরমেশন আপনার বাবারটাই ও দিবেন। স্যার একটা কথা ছিল। বলেন। স্যার আমি কালকের ভিডিওটা তো দিন নাই স্যার মনে হয়। হ্যাঁ, দিন। স্যার একটু দয়া করে দিয়ে দিন। দিব, একটু ক্লাসের দেরিতে মধ্যেই দিব, দিচ্ছিলাম। হ্যাঁ। জি ক্লাসের স্যার। মধ্যেই দিব। জি স্যার, হ্যালো। হুম, বলেন। স্যার এই বিন নাম্বার কি স্যার, মানে আমরা যখন হলো অ্যাড রান করবো তখন দিব, নাকি আপনার হলো তার আগেই হলো সিন আপ করে রাখবো? ওইখানে তো হচ্ছে বিন কোডটা আগে থেকে ক্রিয়েট করে রাখবেন। ঠিক আছে, বিন কোডটা আগে থেকে ক্রিয়েট করে রাখবেন। ওই বিন কোডই বারবার ইউজ করবেন, আপনাদের বারবার বিন কোড ক্রিয়েট করতে হবে না। ঠিক আছে, ওকে স্যার। একটা বিন কোডই ক্রিয়েট করে রাখবেন, এটা বারবার ক্রিয়েট করতে হবে না। তাহলে স্যার অ্যাড রান করার আগে ক্রিয়েট করে রাখলেই হবো? আপনি এখনই ক্রিয়েট করে রাখেন, সমস্যা কি? ওকে ওকে স্যার। তো এইটুকু গেল আমাদের। তারপরে আসেন যারা বিজনেস ম্যানেজার থেকে রান করবেন তাদের জন্য। বিজনেস ম্যানেজার থেকে রান করাটা একটু মানে সুবিধাজনক, প্লাস হচ্ছে একটু টাফ। অনেক কিছু থাকে বিজনেস ম্যানেজার। ওকে, দেখেন, আমরা একটা অ্যাওয়ারনেস অ্যাড ক্রিয়েট করতে যাচ্ছি বিজনেস ম্যানেজার থেকে। ঠিক আছে, যারা বিজনেস ম্যানেজার থেকে অ্যাড রান করবেন তাদের জন্য। ওকে, ফাইন। এখানে দেখেন স্পেশাল অ্যাড ক্যাটাগরিতে আমরা দিব না। আমরা স্পেশাল অ্যাড ক্যাটাগরি কখন দিব বা কখন আসলে এটা অ্যাপ্লিকেবল হবে? ঠিক আছে, এইটা অ্যাপ্লিকেবল হবে যখন হচ্ছে আপনি টাকা পয়সা নিয়ে কথাবার্তা বলবেন বা টাকা পয়সা নিয়ে অ্যাড রান করবেন, যেমন হচ্ছে ক্রেডিট কার্ড বা লোন রিলেটেড। সেটা হোম লোন হইতে পারে, কার লোন হইতে পারে, সেটা কোনো ফিনান্সিয়াল কোনো বিষয় হতে পারে বা ব্যাংকিং রিলেটেড কোনো কিছু হতে পারে। তখন হচ্ছে এখানে ক্রেডিট নিয়ে কাজ কাজ করবেন। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে এমপ্লয়মেন্টস মানে হচ্ছে জব রিলেটেড, ইন্টার্নশিপ রিলেটেড বা প্রফেশনাল সার্টিফিকেশন প্রোগ্রামস রিলেটেড যদি অ্যাটেন্ড করেন তাহলে হচ্ছে এমপ্লয়মেন্ট। হাউজিং, যদি এই বাসা ভাড়া, বাসা কেনা বেচা, বাসা বীমা, বাসার জন্য লোন রিলেটেড সবকিছু হাউজিং। যদি পলিটিক্যাল রিলেটেড বা সোশ্যাল সোশ্যাল ইস্যু নিয়ে হচ্ছে কোনো অ্যাড হয় তাহলে হচ্ছে এখানে কি সোশ্যাল ইস্যুস থাকবে। আমাদের তো কোনোটাই না, আমাদের একটা বিজনেস, রাইট? তো তারপরে আসুন এখানে বাইং টাইপ একটা হচ্ছে অকশন, একটা হচ্ছে কি রিজার্ভেশন। রিজার্ভেশন হচ্ছে আপনি যদি নিজের থেকে কোনো কিছু বা আপনার যদি অডিয়েন্স থাকে তাহলে। ঠিক আছে, কিন্তু আমার মতে এই রিজার্ভেশন থাকার থেকে আমার অপশনটাই থাকা ভালো। এখন ক্যাম্পিং অবজেক্টের এখানে 6টার ভেতর থেকে বললামই তো অ্যাওয়ারনেস আগে থেকে সিলেক্ট করে রেখেছি। তারপর হচ্ছে শো মোর অপরচুনিটিস। এখানে দেখেন ক্যাম্পিং স্পেন্ডিং লিমিটস, মানে আমি কি পরিমাণ স্পেন্ডিং লিমিট রাখবো, আমার এই ক্যাম্পেইন এ স্পেন্ডিং লিমিট কত হবে। এইটা এখন এই জায়গায় দিব না, আমরা পরে হচ্ছে বিট কাউন্ট করবো, এটা পরে একটু পরে আসতেছে। এ বি টেস্ট, হোয়াট ইজ এ বি টেস্ট, এটাকে অন করে দিব। এ বি টেস্ট কি? এ বি টেস্ট হচ্ছে আমার
একটা কোম্পানিতে প্রোডাক্ট 5টা, আমি একটা কোম্পানিতে প্রোডাক্ট 5টা, কোন প্রোডাক্টটা নিয়ে এখন বিজনেস করব, কোন প্রোডাক্টটা নিয়ে বিজনেস করব, এই উদ্দেশ্যে অ্যাড রান করব আমরা। 5টা প্রোডাক্ট নিয়ে আমি অ্যাড রান করলাম, 5টা প্রোডাক্ট নিয়ে আমি অ্যাড রান করলাম। ওই 5টা প্রোডাক্টের ভিতরে যেই প্রোডাক্টটা মানুষ গ্রহণ বেশি করবে, সেই প্রোডাক্টটা নিয়ে ইন ফিউচারে আমি আরো বেশি অ্যাড রান করব, আরো বেশি সেল করব, আরো বেশি প্রফিট অর্জন করব। এখন যেগুলো মানুষ গ্রহণ করে নাই আমি সেগুলোকে বাতিল করে দিব, সেগুলোকে বাতিল করে দিব। এটা হচ্ছে এবি টেস্টের মূল উদ্দেশ্য। এবি টেস্টের মূল উদ্দেশ্য হচ্ছে মানুষ আমার কোন জিনিসটা খাচ্ছে, কোন জিনিসটা খাচ্ছে না, এই ব্যাপারটা ধরে রাখা। ঠিক আছে, তারপর হচ্ছে অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট। অ্যাডভান্টেজ ক্যাম্পেইন বাজেট হচ্ছে যেখানে আপনার ক্যাম্পেইন বাজেট রেডি করা। এখানে হচ্ছে দুই ধরনের বাজেট থাকে, একটা হচ্ছে ডেইলি বাজেট, একটা হচ্ছে কি লাইফ টাইম বাজেট। ডেইলি বাজেট হচ্ছে একদিনে কত টাকা খরচ হবে, লাইফ টাইম বাজেট হচ্ছে আমি যদি 7 দিনের একটা অ্যাড রান করি তাহলে 7 দিনে টোটাল কত টাকা খরচ যাবে। এর জন্য আমার সবচেয়ে ভালো লাগে লাইফ টাইম বাজেটটাকে সিলেক্ট করা। আমার সবচেয়ে ভালো লাগে লাইফ টাইম বাজেটটাকে সিলেক্ট করা। লাইফ টাইম বাজেটে ধরেন হচ্ছে আমি যদি $20 একটা অ্যাড রান করি, $20 এখন কত আসে, 2600 টাকার মতন। আমি লাইফ টাইমে হচ্ছে $20 একটা অ্যাড রান করবো। ক্যাম্পেইন বাজেট স্ট্র্যাটেজি, ক্যাম্পেইন বিডি স্ট্র্যাটেজি। ক্যাম্পেইন বিডি স্ট্র্যাটেজিতে এখানে কয়েকটা অপশন আছে, অনেক সময় হচ্ছে 4টা অপশন থাকে, আর ও এস এ চলে আসে। ঠিক আছে, এখানে হচ্ছে হাইয়েস্ট ভলিউম। হাইয়েস্ট ভলিউম মানে হচ্ছে আমার বাজেটে সবচেয়ে বেশি রিচ করবে, আমি যে বাজেটটা দিয়েছি সেই বাজেটের সর্বোচ্চ রিচ করবে, এই এনশিওরিটি। আরেকটা হচ্ছে সিপিআর গোল, মানে কস্ট পার রেজাল্ট গোল। মানে হচ্ছে আমি এখানে গোল কি, অ্যাওয়ারনেস। অ্যাওয়ারনেস মানে কি, আমি রিচ চাচ্ছি, একজনের কাছে রিচ করাটা, এটা হচ্ছে আমার জন্য একটা গোল ফিল আপ করা। মানে হাইয়েস্ট ভলিউম আর কস্ট পার রেজাল্ট গোল প্রায় একই জিনিস, প্রায় একই জিনিসই বলা যায়। কিন্তু এখানে কথা হচ্ছে অ্যাওয়ারনেস এর ক্ষেত্রে একরকম, সেলস এর ক্ষেত্রে আর এক রকম। সেলস এর ক্ষেত্রে হাইয়েস্ট ভলিউম মানে কি, আমি সর্বোচ্চ রিচ বাড়ায় দিব এইটা। কিন্তু আমার সেলস অ্যাড যখন রান করব তখন আমার দরকার সেল, বিক্রি। তখন আমি অবশ্যই সিপিআর গোল দিব। মানে আমার একটা সেল মানে একটা গোল অর্জন করলো, মানে একটা গোল অর্জন করলেই আমার খরচ যাবে, রিচ করলে আমি খরচ দিব না। এটা হচ্ছে মেইন কথা। এখন হাইয়েস্ট ভলিউম যদি দেন তাহলে রিচ করলেই খরচ যাবে, কিন্তু আমি যদি সিপিআর গোল দেই তাহলে আমার সেল হইলে ওই রিচ সহ খরচটা যাবে। সো আমার মতে যদি সেলস অ্যাড রান করেন, এটা কিন্তু নোটেবল একটা জিনিস, যদি সেলস অ্যাড রান করেন তাহলে কস্ট পার রেজাল্ট গোল এটাকে সিলেক্ট করবেন। আর যদি হচ্ছে আপনি অ্যাওয়ারনেস দেন তাহলে হচ্ছে সিপিআর দেওয়াটাই উত্তম। আরেকটা জিনিস হচ্ছে বিট ক্যাপ, এটা হচ্ছে দুনিয়ার পেঁচাইন্য একটা জিনিস। বিট ক্যাপ ব্যাপারটা, বিট ক্যাপে হচ্ছে আপনি ম্যাক্সিমাম একটা খরচ এস্টিমেট করে দিচ্ছেন, আর হচ্ছে মিনিমাম খরচ এস্টিমেট করে দিচ্ছেন। বাট আমি বিট ক্যাপ দিব না, আমি দিব কি হাইয়েস্ট ভলিউম দিতেই আমি স্বাচ্ছন্দ্য বোধ করবো। এখানে ইওর বাজেট ইজ টু লো, বিট ক্যাপের ক্ষেত্রে ইওর বাজেট টু লো হবে, কিন্তু বিট ক্যাপ ছাড়া ইওর বাজেট টু লো হইতেও পারে। এখানে বলছে দেখেন ইওর বাজেট ইজ টু লো, ইওর ক্যাম্পেইন বাজেট মাস্ট বি এট লিস্ট এত, ক্যাম্পেইন ফর অল অ্যাড সেট বাজেট ইন দিস ক্যাম্পেইন, প্লিজ আপডেট ইউর বাজেট এট দ্য ক্যাম্পেইন লেভেল। আমি করবো না, দরকার নাই, থাকুক। ঠিক আছে, এটা বড় ফ্যাক্টর না, বাজেট টু লো হলেও সমস্যা নেই। আরেকটা এখানে দেখেন বাজেট শিডিউল, এখানে বলতেছে কি রান অ্যাডস অন এ শিডিউল। আপনি যদি কোনো শিডিউল করে দেন তাহলে বাজেট ওই শিডিউল অনুযায়ী চলবে, আর যদি শিডিউল না পান তাহলে মানে সারাক্ষণই চলবে। আমি চাইতেছি বাজেট 24 ঘন্টা চলবে নাকি বাজেট নির্দিষ্ট সময়ে চলবে। আমি যদি চাই বাজেট নির্দিষ্ট সময়ে চলবে তাহলে রান অ্যাডস অন শিডিউল এটাকে সিলেক্ট করে দিন। সিলেক্ট করার পরে নেক্সট। নেক্সটে যাওয়ার পরে এখানে দেখেন পারফরমেন্স গোল। পারফরমেন্স গোলে এখানে অনেকগুলো অপশন আছে, এর ভিতরে হচ্ছে ম্যাক্সিমাম রিচ অ্যাড, এটা কি সিলেক্ট করবেন। এই যে দেখেন এই জায়গায় অনেকের আগের দিন প্রশ্ন ছিল না যে ক্লায়েন্টের পেজ আমি কোথায় সিলেক্ট করব, ক্লায়েন্টের পেজ আমি কোথায় সিলেক্ট করব। দেখেন আমার এই বিজনেস ম্যানেজারে যতগুলো পেজ আছে সবগুলো পেজ এখানে আছে। এই দেখেন এখানে 2টা পেজ, এখানে বাকিগুলো পেজ, এখানে একটা পেজ। আমার ক্লায়েন্টের পেজ যদি হয় এই সেবা ঘর তাহলে আমি সেবা ঘরকে সিলেক্ট করব। আমার ক্লায়েন্টের পেজ যদি হয়
এই অটিজম জোন বিডি, তাহলে অটিজম জোন বিডি দিব। এইটুকু বুঝছেন আশা করি। তারপর নিচে যাই, সমর অপশন থেকে, এখান থেকে তেমন ইম্পর্টেন্ট জিনিস না, এটা থাকুক। আচ্ছা, এখানেও ইম্পর্টেন্ট জিনিস আছে, একটা বলে দিই। ফ্রিকোয়েন্সি ক্যাপ, ফ্রিকোয়েন্সি ক্যাপ মানে হচ্ছে আমি আমার ক্লায়েন্টের, সরি, আমি আমার ট্রাফিকের কাছে অ্যাডটা কতবার দেখাবো। আমি যদি আমার অ্যাড 5 দিন রান করি, আমি 5 দিনে আমার অ্যাডটা তার কাছে টোটাল 7বার দেখাতে চাই, তাহলে এখানে 7 ইমপ্রেশন ইন এভরি 5 ডেজ, এটা দিব। 7 ইমপ্রেশনস এভরি 5 ডেজ, মানে একজনের কাছে প্রতি 5 দিনে 7বার আমার অ্যাডটা যাবে। একজনের কাছে প্রতি 5 দিনে 7বার আমার অ্যাড যাবে। একটু আপনাদের তো ক্লাস করাচ্ছি, 10টার সময় একটা ক্লাস ছিল, আচ্ছা, ওদেরকে বলে দিই পরে করাচ্ছি। স্যার আপনার কয়টা ক্লাস আছে এইগুলার? কিসের? যে লেভেল 2 এর হ্যাঁ, কি লেভেল 2 কি? কয়টা ক্লাস? আমি করাবো কতগুলো ক্লাস? জি জি। আমি সবগুলো ক্লাসই করাবো। জি স্যার, এখানে 7-এর জায়গায় আমরা 10 দিতে পারবো না? মানে এই ইমপ্রেশন? প্রতিদিন হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, প্রতিদিন 10 দিতে, 2 বার করে তার সামনে যাব। হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই, প্রবলেম হবে না। ওকে। ওকে, তারপর হচ্ছে হোয়েন ইউ উইল গেট চার্জ, এটা ইমপ্রেশন আছে, ইমপ্রেশনই থাকুক, যখন ইমপ্রেশন যাবে তখনই হচ্ছে আমার কি হবে, মানে খরচ যাবে, এটা। তারপর হচ্ছে বাজেট শিডিউল, আমি বাজেট কবে কবে কখন কখন দিব। আজকে 26 জুন, আমার ইচ্ছা 26 জুন রাত্র 10টা 15 থেকে অ্যাড রান হবে, এবং আমার ইচ্ছা হচ্ছে, এটা জুলাই মাস কেন, জুন মাসের এই 2 দিনে আমি 3 দিন অ্যাড রান করব। 28 জুন রাত্র 9টা 55 পর্যন্ত অ্যাড রান হবে, হোক, ঠিক আছে, হোক, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন, এখানে আমার বাজেট সেট আপ করতে হবে, বাজেট সেট আপ করতে হবে কি 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 কিভাবে, এই যে দেখেন, এই যে আগে একটা অপশন সিলেক্ট করছিলাম না, যে অ্যাড শিডিউল, অ্যাড রান অন এ শিডিউল, মানে অ্যাড আমার শিডিউল অনুযায়ী রান হবে, এটা আমি চাচ্ছিলাম, বা এটা আমি বলতেছিলাম। এই যে আসেন, এখানে আমরা শিডিউল সেট করব, অ্যাড রান করব কখন কখন, এভরিডে, রাত্র 12টায়, রাত্র 1টায়, এগুলো আমি পরে করতেছি। আমি চাচ্ছি অ্যাড রান হবে সকাল 10টায়, সকাল 11টায়, সকাল 12টায়। আমি চাচ্ছি অ্যাড রান হবে বিকাল 4টায়, বিকাল 5টায়, বিকাল 6টায়, সন্ধ্যা 7টায়, রাত 8টায়, রাত 9টায়, রাত 10টায়, রাত 11টায়, এরকম আমি চাচ্ছি। নিচে বলতেছে ইউ হ্যাভ শিডিউল সেট অন সানডে, মানডে, টুয়েসডে এন্ড স্যাটারডে, বাট দ্য সিলেক্টেড ডেট রেঞ্জ অনলি ইনক্লুড ওয়েডনেসডে টু ফ্রাইডে। মানে আমি ওয়েডনেসডে টু ফ্রাইডে, আজকে হচ্ছে বুধবার, বুধবার, বৃহস্পতিবার এবং শুক্রবার 3 দিন অ্যাড রান করবো। সো হচ্ছে আমার বাকি 2 দিনের অ্যাড রান করবো না, এই যে এই 2 দিনের কোনো অ্যাড রান করবো না। ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে অ্যাড রান চলবে, শনি রবি চলবে না, মানে এই 3 দিনের অ্যাড রান করতেছি, এই 3 দিন অ্যাটেন্ড করতেছে, ওয়েডনেসডে, থার্সডে এন্ড ফ্রাইডে। কখন কখন? বিকাল 4টা থেকে শুরু করে রাত 1টা পর্যন্ত, আবার সকাল 10টা থেকে শুরু করে দুপুর 12টা পর্যন্ত। কতক্ষণ? 4 5 6 7 8 9 10 11 12 1 2, আবার বিকালে হচ্ছে 10 11 12, মানে 24 ঘন্টার মধ্যে আমি 14 ঘন্টা অ্যাড রান করব, বাকি সময় আমি অ্যাড রান করতে চাচ্ছি না। ঠিক আছে, এটা হচ্ছে কি, রান অ্যাড অন মাই শিডিউল, আমার শিডিউল অনুযায়ী অ্যাড রান হচ্ছে। দেখেন এখন অডিয়েন্স সাইজ কত, তাও অডিয়েন্স সাইজ হচ্ছে 36 মিলিয়ন। 36 মিলিয়ন কোনো সমস্যা নাই, আমি যখন হচ্ছে আমার অডিয়েন্সের এই যে লোকেশন সেট করব তখনই ঠিকঠাক হয়ে যাবে। দেখেন এখন হচ্ছে লোকেশন,
পুরো বাংলাদেশ দেওয়া আছে, তো দ্যাটস হচ্ছে এরকম। আমি বাংলাদেশ পুরোটা দিতে চাই না, আমি চাচ্ছি কত, এখন তো বাংলাদেশ নাই, কদিন পরে আমরা ইন্ডিয়ার অন্তর্ভুক্ত হব, ঢাকা। এখানে আমি ঢাকাকে সিলেক্ট করলাম, ঢাকা, ঢাকা ডিভিশন। এখন আমার অডিয়েন্স ডেফিনেশন করতে দেখেন, এখানে এখন হচ্ছে 17 মিলিয়ন হয়ে গেছে। আমি তারপরেও ঢাকা বাদ দিলাম, আমি দিলাম হচ্ছে শুধুমাত্র বনানীতে, যেহেতু হচ্ছে আমার কোম্পানি কোথায়, বনানীতে। So আমি বনানী, ঢাকা, বাংলাদেশ, এটাকে হচ্ছে আমি দিব বনানী, এই যে ঢাকা, ঢাকা ডিভিশন, বাংলাদেশ। তা অডিয়েন্স সাইজ কত, এখনো আছে 15 মিলিয়ন। আমি এইটা হচ্ছে 10 মিলিয়ন থেকে নামিয়ে, 10 মাইল থেকে নামিয়ে 0.5 মাইলের ভিতরে রাখবো। হুম, 3 মিলিয়ন থেকে 3.7 মিলিয়ন পর্যন্ত, 3 মিলিয়ন থেকে 3.7 মিলিয়ন পর্যন্ত। আপনি চাইলে হচ্ছে আশেপাশে আরো কোনো কিছু এরিয়া আপনি সেট আপ করতে পারেন। আমি বলছিলাম আমার এস্টিমেট সাইজ কত হওয়া উচিত, 2 মিলিয়ন থেকে 10 মিলিয়নের ভিতরে, তাহলে রিচ সবচেয়ে ভালো হয়। ওকে, প্লেসমেন্ট, এখানে অ্যাডভান্স প্লেসমেন্ট আছে, আমরা প্লেসমেন্টটাকে সিলেক্ট করলাম, ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করব। ম্যানুয়াল প্লেসমেন্টে ক্লিক করলে আমার এখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, অডিয়েন্স নেটওয়ার্ক আছে। আমি অডিয়েন্স নেটওয়ার্ককে অফ করে দিব, ফেসবুক, ইনস্টাগ্রামে অ্যাড রান করতে চাই, আমি শুধুমাত্র ফেসবুকে অ্যাড রান করতে চাই, অন্য কোথাও যাচ্ছি না। সো আমি ইনস্টাগ্রাম অফ থাকুক। তাহলে দেখেন আমার অডিয়েন্স সাইজ 2.1 থেকে 2.4 মিলিয়ন হলো, এটা একদমই কমে গেছে। 2 মিলিয়ন বলছি ঠিক আছে, বাট একদমই যে একুরেট 2 মিলিয়নই হতে হবে এরকম না। সো আমি এটাকে একটু বাড়িয়ে 6 মিলিয়ন করে দিতে চাচ্ছি। 66 হয়ে গেছে আমার। 6, হ্যাঁ। এবার 7 মিলিয়ন থেকে 9 মিলিয়ন হয়েছে, 7.7 মিলিয়ন থেকে 9 মিলিয়ন, ওকে চলে, সমস্যা নেই, ফেসবুক থাকো। তো এখন এখান থেকে ইনস্টাগ্রাম ফিড টিড এগুলো দিব না, শুধুমাত্র ফেসবুক ফিড যেগুলো আছে সেগুলোকে সিলেক্ট করে দেওয়া হয়েছে। এখানে দেখেন সবগুলো শো করতেছে, ওকে, এখানে সবগুলো আছে। দেন নেক্সট, নেক্সটে এই জায়গায় হচ্ছে আমরা অ্যাডের কন্টেন্ট ক্রিয়েট করব। কি ক্রিয়েট করব? অ্যাডের কন্টেন্ট, অ্যাড কন্টেন্ট, ঠিক আছে। তো অ্যাড কন্টেন্ট, এখানে অ্যাড প্রিভিউ ক্লিক করলাম, অ্যাড প্রিভিউ ক্লিক করার পর এখানে অ্যাড মিডিয়া আছে, অ্যাড মিডিয়াতে ক্লিক করব। অ্যাড মিডিয়াতে ক্লিক করলে যে এখানে দেখেন একটা জিনিস, এটাকে আমি সিঙ্গেল অ্যাড করবো নাকি ক্যারোসেল, এই যে দেখেন সিঙ্গেল ভিডিও আর ইমেজ থাকবে নাকি একের অধিক ভিডিও আর ইমেজ থাকবে। সো আমি ক্যারোসেল দিতে পারি, ক্যারোসেল দিলে সবচেয়ে ভালো হয়। সো ক্যারোসেল দেওয়ার পরে এখানে হচ্ছে অ্যাড অ্যাটলিস্ট 2 কার্ডস, আমি 2টা কার্ড অ্যাড করব, দুইটা হচ্ছে অ্যাড ইমেজ কার্ড এবং অ্যাড মানে অ্যাড ইমেজ কার্ড প্লাস হচ্ছে অ্যাড ভিডিও, আমি ভিডিও অ্যাড করতে পারি, ঠিক আছে। সো কোন অ্যাড দিব, সাপোজ এইটাই দিলাম, এটা একটা দিলাম, কন্টিনিউ, এবং অবশ্যই হচ্ছে আরেকটা দিব, সেটা হচ্ছে ভিডিও, ঠিক আছে। আরেকটা কই কই কই, যে অ্যাড কার্ডস, একটা ভিডিও দিব, ভিডিও নাই নাকি? আচ্ছা, এখানে হচ্ছে ভিডিও ইউআরএল, ব্যাপারটা কি, ভিডিও ইউআরএল হচ্ছে পেস্ট লিংক অফ ইউর ভিডিও ফাইল। আপনার যদি কোনো ভিডিও ফাইল থাকে তাহলে ওইটা দিবেন, যেমন ইউটিউবের কোনো ভিডিও থাকতে পারে বা আদার্স কোনো কিছু ভিডিও আপনি থাকতে পারে, সেই ভিডিও লিঙ্কটা আপনি চেয়ে দিতে পারেন। অ্যাকাউন্টে কোনো ভিডিও আছে কি? নাই। আচ্ছা, তাহলে আমি একটা ইমেজ দিই, ইমেজটা দিয়ে দিলাম, দুটো ইমেজ। এখন এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে আমি ইমেজ দিয়েছি বাট ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে। সো আমি এখানে ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিব, ঠিক আছে। তো আমি আমার ওয়েবসাইটের লিঙ্ক এই জায়গায় দিয়ে দিলাম, সেট করে দিলাম ওয়েবসাইট লিঙ্ক, ওকে। তো অ্যাড প্রিভিউ, নো প্রিভিউ ফর দিস অ্যাড, অ্যাড প্রিভিউ হবে হচ্ছে না এখনো, কারণটা কি, এই দেখেন প্রত্যেকটার হেডলাইন দেওয়া লাগবে, হেডিং দেওয়া লাগবে, হেডলাইন, ডেসক্রিপশন এবং ইউআরএল, প্রত্যেকটা হেডলাইন, ডেসক্রিপশন এবং ইউআরএল এগুলা সেট আপ করতেই হবে প্রত্যেকটার ক্ষেত্রে, ঠিক আছে। আমি দুইটা দুইটা দিয়েছি, দুইটা, এটা হচ্ছে ক্লায়েন্টের সাথে কন্ট্যাক্ট করে এই দুইটাকে আপনি সেট আপ করে নিতে পারেন, দ্যাটস ইট। ওকে, তারপরে এখানে দেখেন একটু নিচে এনহ্যান্সমেন্ট, টার্ন অন, দেখেন এনহ্যান্সমেন্ট, এই দেখেন কোথায় কোথায় দিব, প্রোফাইল ইন্ট কার্ডে থাকবে, থাকুক, মিউজিকে থাকবে, থাকুক, ডাইনামিক ডেসক্রিপশনের ক্ষেত্রে থাকুক, থাকবে, থাকুক, হাইলাইট ক্যারোসেল কার্ডস,
থাকলে থাকুক, এই সবগুলাই থাকুক, এগুলাকে আমি সেভ করে দিলাম। এগুলা কি জিনিসটা একটু বোঝার চেষ্টা করেন। এগুলা কি? এগুলা হচ্ছে আমার ওয়েবসাইটটা কিভাবে শো করবে, কোথায় শো করবে, কোন ওয়েতে শো করবে। এই যে নিচে দেখেন ওয়েবসাইট দিতে চাচ্ছে বা ওয়েবসাইটের কথা বলতেছে, আমরা ওয়েবসাইট দিয়ে দিব https://www.autismzone.com। এবার দেখেন একটা ভিউ আসবে, এই দেখেন এই একটা ভিউ আসবে হচ্ছে, এই দেখেন এটা হচ্ছে ক্যারোসেল, এটা হচ্ছে ফেসবুক সার্চ রেজাল্ট এরকম, এটা হচ্ছে ফেসবুক রিলসে যে এরকম শো করবে, ফেসবুক রিলসে, ঠিক আছে, রিলস এটা শো করবে, এই যে এটা হচ্ছে রিলসে শো করবে, হ্যাঁ, যে এরকম ভাবে শো করবে। এন্ড এইটা হচ্ছে আপনার ফেসবুক ফিডে শো করবে, এটা হচ্ছে ফেসবুক ভিডিও ফিডে শো করবে, এটা ভিডিও ফিডে শো করবে। এন্ড এটা হচ্ছে ফেসবুক ফিড, ফেসবুক ফিড কোনটা, যা আমরা যে স্ক্রল করি যেখানে। আর এইটা হচ্ছে আপনার ফেসবুক ফিডে শো করবে, এটা হচ্ছে ভিডিও ফিডে শো করবে, সিম্পল। ওকে, সো দেন হচ্ছে ট্র্যাকিং। এই ট্র্যাকিং এর ব্যাপারটা হচ্ছে পিক্সেল, এটা পরের দিন দেখবো। এই যে পিক্সেল, এইটাকে সেট আপ করার পরে আমরা হচ্ছে একটা রান করতে পারবো, এর আগে রান করতে পারবো না। দ্যাটস ইট। এই পর্যন্ত ছিল আমাদের ফেসবুকের অ্যাডস। কার কার প্রশ্ন আছে? কাদের কাদের প্রশ্ন আছে? প্রশ্ন আছে কারো? তাহলে আপনাদেরকে টাস্ক দেই। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন, জামান বলেন। স্যার আমার একটা কোশ্চেন, সেটা হচ্ছে আমি মাঝখানে দিয়ে একটু ব্যস্ততার কারণে দুটা ক্লাস মিস করছি। জি। মিস করার কারণে আমি মানে অ্যাডটা যে রান করব, ঠিক আছে, হুম, মানে কোন হুম, জায়গায় গিয়ে ঢুকে রান করবো আমি সবই বুঝতে পারছি, আমি এগুলো খুব মোটামুটি বুঝতে পারি, কিন্তু হুম। কোথায় থেকে গিয়ে অ্যাডটা রান করব, কোন পেজে ঢুকবো, ফেসবুকে ঢুকে অ্যাড রান করতে হবে নাকি কোনো সফটওয়্যারে বা কোনো আপনি ওয়েবসাইটে ঢুকে রান আপনি কি করতে একটু লেট করছেন তাই তো? আজকে মনে হয় একটু লেট করেছেন তাই না? আজকে একটু লেট করেছেন নাকি? জি জি, আজকে লেট করছি প্রথম ক্লাসে, তো আবার দ্বিতীয় ক্লাসে একটু আমি ব্যস্ততা ছিলাম। আহ, আচ্ছা, ঠিক ঘুরতে আছে, গিয়েছিলাম, সমস্যা নাই। বুঝতে পারিনি। 4 নাম্বার ক্লাসের রেকর্ডটা আর আজকের রেকর্ড, এই দুইটা দেখে নেবেন, ঠিক আছে? আজকের রেকর্ডটা 4 নম্বর ক্লাসের রেকর্ডটা। জি জি জি। জি জি জি, মানে কোথা থেকে, তারপরে স্যার একটু ক্লু দিয়ে দিতেন, মানে কোথা থেকে একটা মানে রান করব, অ্যাড মানে রান কোন। করতে হবে দুইটা জায়গায়, একটা হচ্ছে আপনার বিজনেস ম্যানেজার যদি না থাকে তাহলে ফেসবুক পেজে যাবেন, ফেসবুক পেজে গেলেই দেখতে পারবেন যে বাম পাশে নিচে, মানে ল্যাপটপ থেকে বাম পাশে নিচে অ্যাডভার্টাইজ অপশন আছে। জি জি। আর যদি আপনার বিজনেস ম্যানেজার থাকে তাহলে হ্যাঁ। ads.facebook.com। ও, জি স্যার ধন্যবাদ, এইটাই এই জিনিসটা জানার দরকার ছিল। জি জি। বাকি টাইম বুঝতে পারছি। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। Okay. আচ্ছা, আহ, রিফাত হাসান বলেন। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই সেদিনে ভিডিওটা কবে পাবো? আজকে পাবেন। আজকে? হ্যাঁ, আজকে দুইটা ভিডিও দিয়ে আর দিব, আর আজকে ভিডিওটা? দুইটাই একসাথে পাবেন। ও আচ্ছা ভাই, ঠিক আছে। Okay, স্যার একটা কোশ্চেন আমার। বলেন। স্যার সেটা হচ্ছে যে আমাদের ক্লাসটাকে এক্স্যাক্টলি আপনার সাড়ে আটটা নাকি 9টা বা 9:45? 8:30। সাড়ে আটটা আমাদের লিঙ্কটা, যেটা অনেক সময় কি হয় কি, আমাদের লিঙ্কটা যদি 5 মিনিট আগে দেয় তাহলে আমাদের হয়তো আমরা ঢুকে বসে থাকলাম লিঙ্কের ভিতরে, আমাদের ক্লাসে বসে থাকলাম, তাও সমস্যা নাই, হুম। কিন্তু এরকম সময় লিঙ্কটা দেয় 1 মিনিট আগে, অনেক সময় নেট প্রবলেম দেয়, ঢুকতে পারি না, দেখা যাচ্ছে আপনি কিছু একটা কথা বলে ফেলছেন, ঠিক আছে, আমরা আমি তখন কথা আমি কথা শুরু করি লিংক দেওয়ার 5-7 মিনিট বা 10 মিনিট পরে শুরু করি। যেমন পরশুদিন স্যার আমার ক্লাসটা করতে আমার লিঙ্কে পাইতে এবং লিঙ্কে ঢুকতে আমার অনেক সময় নিছে, প্রায় 20 মিনিট মনে হয় চলে গেছে, ঠিক আছে, আমি এই পাই না দেখেন না, ঢুকতে। আমি আপনাদেরকে বলি 10টার সময় আমার আরেকটা ব্যাচ আছে, ঠিক আছে? জি এখন জি, বাজে কয়টা? এখন বাজে 10টা 13। 15। 13। 13, হ্যাঁ। তাহলে ওই ব্যাচে 13 মিনিট লেট হয়েছে না?
মানে আমি আগে জি থেকে লিঙ্ক দিয়ে রাখলাম, সে হচ্ছে বসে আছে তখন ক্লাস করবো। তো আমি তাদের গ্রুপে বলে দিছি আমি 10 মিনিট 15 মিনিট পরে লিঙ্ক দিব। ঠিক আছে। সমস্যা হয়, কিছু প্রবলেম ফেস করতে হয়, কিন্তু এটা অ্যাডজাস্ট করে নেই। আর যেহেতু রেকর্ড থাকে, ঠিক আছে স্যার, অ্যাডজাস্টেবল আমরা আরো তো বেশি। জব তো পাশাপাশি ক্লাসটা করি পার্ট টাইম। হুম, এখন ব্যাপার হচ্ছে যে আমাদের একটা রিল্যাক্সের ব্যাপার ট্যাপার থাকে, অনেক সময় খাওয়া দাওয়ার ব্যাপার স্যাপার থাকে। হুম। তারপরে অফিস থেকে আইসা একটা, স্যার বোঝেনি তো, এখন ওই এটা সময় যদি আমরা, এটা আসলে কি মানে কোঅপারেটের ব্যাপার, ঠিক আছে, এটা একটু তা তো কোঅপারেট অবশ্যই। করে নিতে হয়। একটু মানে কখনোই কোনো জায়গায় হচ্ছে সম্পূর্ণটা নিজেদের মতন করে হয় না, যেমন আমার মতো করেও সব ক্লাস হয় না, আমার মধ্যেও কিছু বাইন্ডিংস থাকে, কোম্পানি বাইন্ডিংস আছে যেটা আমাকে মেনটেন করতে হয়। ঠিক আছে। এইভাবেই আর কি করতে হয়, বাট আমার ক্লাসের কন্টেন্টটা ঠিক থাকলো কিনা এটা হচ্ছে ফ্যাক্ট, এটা হচ্ছে বড় বিষয়। তা তো অবশ্যই স্যার। আর একটা স্যার, আমাদের যে ক্লাসটা যখনই করা একটু স্লোলি, মানে আমাদের তো নেট, আপনি যখন একটু তাড়াতাড়ি করেন কাজটা, তাহলে আমাদের এখান থেকে স্লোলি কাজ করে, আমাদের এখান থেকে আপনি চলে যাচ্ছেন স্কুল করে চলে যাচ্ছেন, কিন্তু আমাদের এখানে পরে শো করে। ঠিক আছে, এই জিনিসটা যদি একটু স্লোলি মানে ক্লাসগুলো করান, তাহলে আমাদের জন্য সবার জন্য মনে হয় ভালো হয়। আচ্ছা ঠিক আছে। আর যখন স্যার আপনি কথা বলেন, মাউথটা একটু মনে হয় শুধু সামনে থেকে কথা বললে ভালো হয়, কারণ আমি হেডফোন দিয়ে কথা বললো ফুল দিয়েও আমি বুঝতাম, আমার একটু প্রবলেম হয়। তারপর আমি কমপ্লেন করি না। এইটা তো হওয়ার কথা না, এটা আমি প্রতি প্রতি ক্লাসে ক্লাসের ভিতরে আমি জিজ্ঞেস করি যে কথা শোনা যাচ্ছে কিনা। যখন সবাই আমাকে এনশিওর করে যে স্যার শুনতে পাচ্ছি, তখন আমি তাই কন্টিনিউ তারপর একটা করি। স্পষ্ট বেশি মানে বেশি লাউডলি শোনা, একটা হচ্ছে কম লাউডলি শোনা, তো পার্থক্য রয়েছে এই জায়গায়। শোনা তো অবশ্যই যায়। আচ্ছা স্যার, সমস্যা নাই, ওটা ম্যানেজ করে নিয়ে নেবো আমরা, সমস্যা নেই। ওকে, আচ্ছা ওকে স্যার, স্যার। আমার একটা প্রশ্ন আছে স্যার। বলেন। স্যার আপনার ওই যে আমরা যে একটা রান করবো তখন তো স্যার আমাদের কাটবে, টাকা কাটবে না, ডলার কাটবে। তো স্যার হ্যাঁ, ওই টাকাটা কে দেবে, মানে আমাদের এখান থেকে খরচ করতে হবে নাকি স্যার হলো যে একটা রান করবে ক্লায়েন্ট দিবে, ক্লায়েন্ট। ক্লায়েন্ট দেবে? হ্যাঁ। ওকে স্যার। আর স্যার আপনার ওই যে ওই মানে যে পিক যেটা নিয়ে আমরা অ্যাড রান করবো ওটা তো স্যার ক্লায়েন্টই দিবে না? কি নিয়ে? কার্ড? না স্যার, আমরা যেটা নিয়ে অ্যাড রান করবো। মানে পারিশ্রমিক? না স্যার, মানে আপনার মানে প্রোডাক্ট স্যার, যে প্রোডাক্ট প্রোডাক্টটা নিয়ে আমরা অ্যাড প্রোডাক্ট রান করবো। ও আচ্ছা, ওটা তো ক্লায়েন্টেরই থাকবে। ওকে স্যার। ঠিক আছে। রিফাত ভাই বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকে রাত্রে 12টার পরে হচ্ছে রেকর্ড পেয়ে যাবেন আপনারা। ঠিক আছে। ওকে, ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্ত। আর আপনাদের টাস্কটা বলে দেই। টাস্কটা হচ্ছে আপনারা রেকর্ড দেখবেন, প্রশ্ন তৈরি করবেন। ঠিক আছে, আপনাদের ভেতরে প্রশ্ন তৈরি করবেন, এইটা হচ্ছে চাওয়া। ঠিক আছে, মানে এমন প্রশ্ন এমন তৈরি করবেন আপনারা থেকে, যে প্রশ্নগুলো আপনাদের ভেতরে থাকবে সেগুলো তৈরি করবেন। হোমওয়ার্ক হিসেবে কি সেগুলোই ক্রিয়েট করে নিয়ে আসবো, যেগুলো মানে কোশ্চেন মানে আমাদের তৈরি হচ্ছে সেগুলো থেকেই বানাই পরে হোমওয়ার্ক সাবমিট করব? হ্যাঁ, যে প্রশ্নগুলো আপনার মনে উদয় হবে ওই প্রশ্নগুলো নিয়ে আসবেন। ঠিক আছে, ওকে। এটা আমাদের এটা দরকার। হোমওয়ার্কটা কি আজকে? এইটাই হোমওয়ার্ক। ঠিক আছে, মানে প্রশ্ন, আপনার ভেতর থেকে যে প্রশ্ন আসে ওই প্রশ্নগুলো নোট ডাউন করে রাখবেন। আপনারা প্রশ্ন করেন না, এটা হচ্ছে আপনাদের জন্য একটা বাজে জিনিস, এটা আপনাদের মানে ব্যাকওয়ার্ড করে দেয়। ঠিক আছে, আপনারা প্রশ্ন তৈরি করবেন। ফেসবুক পেজে গিয়ে সিরিয়াল ওয়াইজে আসবে না এই অপশনগুলো? হ্যাঁ, সবগুলো সিরিয়াল ওয়াইজ আসবে। ওকে ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাকুক। নেক্সট দিন আবার দেখা হবে শনিবারে, শনিবার পর্যন্ত আপনাদের আছে। আর গ্রুপে আমি একটা পোস্ট করবো। ঠিক আছে, ওই পোস্টটাতে এভরিওয়ান মেনশন দিয়ে করবোই। সো ওইখানে অনেক কিছু জানতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফেজ।